মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক, শুকনো পাটের তড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি, বোরের পাতা গরম পানি, গোসল করাবে, গোসল করাইয়া মন তোর কাফন পরাবে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর, কাফন পরাইয়া মন তোর আতর লাগাবে, আতর কলম লাগাইয়া মন তোর খাটুলিতে তুলিবে রে, আজ মন মোর চঞ্চল রে। তুলি তুলিয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়াইয়া মন তোরে দাফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। দাফন করিয়া মন তোর সকলে ফিরিবে, কবরে রাখিয়া মন তোর সকলে ফিরিবে, মুনকির নাকির দুই ফারিস্তা তখনে আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মুনকির নাকির দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে, এ বল রবের তোর দিন কি ছিল, এ কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চঞ্চল রে। মাকাম দিবে বেটা রে বেটা, মাকাম দিবে বেটা রে বেটা, বোন কাম দিবে ভাই রে, পরের বেটে নারী কান্দিবে আর তয় পাহে নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝা বুঝিস না মন তুই কোন রে, আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত ওস্তাদ মুহতারাম সভাপতি সাহেব, ও স্টেজে বসে থাকা ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানেন, তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে এই মহতী সভায় এসে কোরআন এবং হাদিসের কথা শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে ইমানি জজবা বুকে নিয়ে আমরা সকলে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
বাবা একটু উচ্চ স্বরে বলবেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় এলাকাবাসী, আপনাদের সকলের কাছে আমার আলোচনা শুরু করার আগেই আহ্বান যে আপনারা এদিকে ওদিকে যিনারা আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনে যান। প্যান্ডেলের তলে এসে বসেন এবং এই সভার শোভাকে উজ্জ্বল করে তোলেন। এখানে বসে যতক্ষণ আলোচনা শুনবেন, এখানে আল্লাহর জিকিরে আপনি থাকবেন। এতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আপনার উপরে নাজিল হবে। এর বাইরে আপনি ঘোরাফেরা করবেন, আপনার আল্লাহর রহমত আপনার উপরে নাজিল না হয়ে আল্লাহর ক্রোধ আপনার উপরে নাজিল হবে। অতএব সকলের কাছে, মা বোন সবার কাছে, ভাই ও বাবাজান সকলের কাছে আমার একই অনুরোধ, আপনারা এদিকে ওদিকে না থেকে বাড়ির কাজগুলো সেরে অতি তাড়াতাড়ি এসে প্যান্ডেলের তলে বসেন এবং নেকির ভাগীদার হন। আজকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে একের পরে এক বক্তা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা রেখে বিদায় নেব ইনশাআল্লাহ। আজকে আলোচনা আপনাদের সামনে একটি টপিকের উপরে তুলে ধরব, তা হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বালা মুসিবত দেন কেন? আমি আপনি মুসলমান, আমি আপনি ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি। মরণের পরে আমাকে আপনাকে জীবিত হতে হবে। আল্লাহ তাআলা জীবিত করবেন, পুনরায় জীবিত করবেন আমাদেরকে। এটা আমরা এগুলো বিশ্বাস করি বা আমরা সৎ আমলও করি, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দুঃখ দেন, কষ্ট দেন, বালা মুসিবত দেন কেন? পূর্বে আমি কয়েক জায়গায় করেছিলাম গত বছর। এবছর আজকে আপনাদের এই মাহফিলে আমি আলোচনা তুলে ধরছি এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বিপদ দেন, বালা মুসিবত দেন, তো দেন কেন? আমার আপনার মনের প্রশ্ন, মা বোন সকলে কর্ণপাত করে শুনবেন। একই প্রশ্ন নরনারীর, আল্লাহ আমাকেই দুঃখ দিচ্ছেন, তো দিচ্ছেন কেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দুঃখ দেন, কষ্ট দেন, বালা মুসিবত আমাকে আপনাকে দেন, এর কারণ কি? আগে আপনাকে একটা কথা বললাম যে আমি তো সৎ আমল করি, নামাজ রোজা দান খয়রাত করি, আমি তো ঈমান রাখি, আমি তো আল্লাহকে বিশ্বাসী, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দুঃখ দেন কেন, কষ্ট দেন কেন, সুখের সাগরে ভাসিয়ে দেন কেন? একটা কথা জেনে রাখেন যে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুঃখ এবং সুখ দিয়েছেন। এই দুটো হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে, যেমন আলো ও ছায়া, যেমন আলো ও অন্ধকার, দুটো দিক আছে। প্রতিটা জিনিসের দুটো দিক আছে। আমার আপনার জীবনে সুখ আর দুঃখ আছে।
এই সুখ এবং দুঃখ এই দুটোকে আমাকে আপনাকে নিয়ে চলতে হবে। কখনো দুঃখ আসবে, কখনো সুখকে দুঃখ জিতে নেবে, কখনো দুঃখকে সুখ জিতে নেবে। এই যে জোয়ার ভাটা, এটা চলতেই থাকবে। আমার আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে। যতদিন শ্বাস বন্ধ না হবে দুনিয়াতে এটা চলতে থাকবে, একে অপরকে ওভারটেক করতে থাকবে। কিন্তু শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে একটা হবে। কোনটা হবে? একটা। দুটোর মধ্যে হয় দুঃখ না হয় সুখ, হয় দুঃখ না হয় সুখ। আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাগিছে ভিক। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি দুটো দিক রেখেছেন। মানুষকে কখনো হাসান, কখনো কাঁদান। মানুষ কখনো হাসে, কখনো কাঁদে। তাহলে মানুষ হাসে দুঃখের সময় না সুখের সময়? সুখের সময় মানুষ হাসে। সুখ থাকলে মনে হাসি, মুখে হাসি ফুটবে, আর দুঃখ থাকলে হাসি ফুটবে না। তাহলে হ্যাঁ, বিশেষ কিছু ক্ষেত্রে দুঃখেও মানুষ হেসে ফেলে, সেটা আলাদা বিষয়। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি যে দুঃখ আসে, কিন্তু আসে কেন, এই দিকে এবার চলেন। আসে কেন এর জবাব কোরআন এবং হাদিস থেকে আপনাকে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিন মুমিনার উপরে, এদের উপরে বালা মুসিবত দেন। এদের প্রতিটাই বালা মুসিবতে এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটাই দুঃখ পৌঁছাবেন সেটাতেই মুমিন মুমিনার লাভ রেখেছেন। আমরা হয়তো বুঝতে পারি না কিছু ক্ষেত্রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন মুমিন মুমিনার সর্ব বিষয় হচ্ছে কল্যাণকর। দুঃখ আসলেও তার লাভ, সুখ আসলেও তার লাভ। দুঃখ আসে কেন, এই প্রশ্নের জবাবে আপনাকে কয়েকটা কারণ আপনাদের সামনে তুলে ধরছি। সে কারণগুলি আপনারা কর্ণপাত করে শুনবেন। এক নাম্বার কারণ হচ্ছে দুঃখ আসে, কিন্তু আসে কেন? নাম্বার এক কারণ হচ্ছে মানুষ যখন বেশি পাপ করে নেই। আমি আপনি আমার আপনার জীবনে পাপ হবে। আল্লাহর নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান খাতাকার, গুনাহগার, ছোট বড়, সাগীরা কাবীরা গুনাহ করে থাকে, ভুল করে থাকে, ভুল হবে, এটা স্বাভাবিক। আদম সন্তানের ভুল হবেই হবে, কেউ ভুলের বাইরে নেই, ভুল হবে। তাহলে আমি আপনি জীবনে চলতে ফিরতে গুনাহ করে থাকি, পাপ করে থাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু পাপ মানে বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে আমার আপনার জীবনের কিছু গুনাহগুলোকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন প্রথম নম্বর কারণটা কি? বিপদ আসে, কিন্তু আসে কেন? নাম্বার এক, বিপদ আসে, বালা মুসিবত আসে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, নরনারী শুনে নাও, এ মুমিন মুমিনা তোমরা কর্ণপাত করে শুনে নাও। আমি আল্লাহ তাআলা আমার হুকুমে, আমার আদেশে তোমার কাছে বিপদ তোমাকে আমি পৌঁছে থাকি, তোমাকে দুঃখের সাগরে ভাসিয়ে থাকি। হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা আমার হুকুম ব্যতীত কোনো দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করতে পারে না। আমি আপনি বলে থাকি আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতাও নড়ে না। এই কথাটার বাস্তবে আয়াতে আল্লাহ দিয়েছেন বান্দা আমার হুকুম ব্যতীত পৃথিবীতে কোনো জিনিস কিছু করতে পারে না। তোমার কাছে বিপদ এসেছে, তোমাকে আমি দুঃখের সাগরে ভাসিয়েছি, এটা আমার। আমি আল্লাহ যখনই আদেশ করে দিই কোন দুঃখকে, তোমাকে ওই দুঃখ গিয়ে তোমাকে গ্রাস করে, তোমার যতক্ষণ আমার পক্ষ থেকে অর্ডার না হবে তোমাকে কোনো বিপদ গ্রাস করতে পারে না। এ বান্দা দুঃখ আসে কেন? তুমি বলবে, তুমি বলো হে আল্লাহ তাআলা
আমি এত নামাজ রোজা দান খায়রাত করেছি রে আল্লাহ, আমি তো তোমাকে বিশ্বাস করে তোমাকে আমি মানি। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে দুঃখ দাও কেন, কষ্ট দাও কেন, কেন আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দাও। যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, দুনিয়াতে মौज मस्ती করে, ওকে দেখি ঘুরে বেড়াই সুখে সাগরে ভেসে থাকে। কেন আল্লাহ তুমি আমাকে এত দুঃখ দাও রে আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা, তোমার দুঃখ আমি তোমাকে দিয়ে থাকি, বিপদ দিয়ে থাকি এই কারণে যে তোমার পাপের কারণ শাস্তি স্বরূপ। এ বান্দা শুনে নাও, দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দারে, আমি আল্লাহ তাআলা এই পার্থিব জগতে দুনিয়ার বুকে আমি বিপদকে, দুঃখবালা মুসিবতকে ছড়িয়ে দিয়েছি। ফিতনা ফাসাদ দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, দুঃখ দুনিয়াতে আমি ছড়িয়ে দিয়েছি, বালা মুসিবত ছড়িয়ে গিয়েছে। এটা কিসের কারণে? এটা হলো তোমাদের হাতের কামাই, তোমাদের পাপের দরুন, তোমাদের গুনার দরুন। আমি তোমাদেরকে কি করে থাকে, তোমাদের গুনার দরুন তোমাদেরকে আমি দুঃখ দিয়ে থাকে। বিপদ ছড়িয়ে পড়েছে, জলে স্থলে দুঃখ কষ্ট ছড়িয়ে পড়েছে, এগুলি তোমাদের পাপের দরুন বান্দা। তোমাদেরকে দুঃখ দিয়ে, বালা দিয়ে, আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে দিয়ে আমি বালা মুসিবত দিয়ে তোমার কিছু কিছু পাপকে মোচন করে থাকি রে বান্দা। তোমাকে যখন বিপদ গিয়ে স্পর্শ করে, তোমাকে বালা মুসিবত যখন স্পর্শ করে, এ বান্দা তোমার কিছু কিছু পাপকে আমি আল্লাহ তাআলা মোচন করে দিয়ে থাকে, যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো। বান্দা, যাতে তুমি আমার দিকে ফিরে আসো। কারণ শাস্তি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু পাপকে আমার আপনার জীবনের মোচন করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার বান্দা, প্রিয় বান্দাকে একেবারে নিষ্পাপ করে তিনি তিনার কাছে নিতে চান। এটা কথা স্মরণে রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন এই আয়াতে, আল্লাহ বলছেন, বান্দা তোমরা কি দেখো না, তোমরা কি দেখো না, প্রত্যক্ষ করো না যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বছরে একবার দুইবার বড় বড় বিপদ দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করে থাকি। কেন এটা করি বান্দা? কেন করি? কেন? যাতে করে তোমরা আমার উপদেশকে তোমরা গ্রহণ করো আর তওবা করে নিয়ে আমার দিকে তোমরা ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। তোমাদের ভুলটা যাতে করে তোমরা ধরতে পারো আর ভুলের যাতে করে সংশোধন হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে বছরে একবার দুইবার বিপদের সম্মুখীন করে থাকি। বান্দা বিপদ আসে কেন? বিপদ আসে বান্দার পাপের কারণ শাস্তি স্বরূপ। যখন কোনো গুনাহ করলো, আল্লাহ তাআলা চট করে সেই পাপকে, সব পাপগুলো নয়, কিছু কিছু পাপকে মোচন করে দেওয়ার জন্য তিনি তিনার পক্ষ থেকে বান্দাকে বিপদের সম্মুখীন করে দেন। তার উপরে বালা মুসিবত তিনি তিনার তরফ থেকে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিয়ে ওই বিপদে তার পাপ রাশিকে ধুয়ে মুছে সাফ করে দেন। নাম্বার 1 বলে দিলাম। এবারে নাম্বার 2 চলেন। বিপদ আসে কিন্তু আসে কেন? এ মা জননী, বাবা আমার, সকলের প্রশ্ন আমাদের এটাই। আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, আমরা তো সৎ আমল করি, কেন আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়ে থাকেন? দ্বিতীয় নম্বর কারণ হলো বিপদ আসে বান্দার পাপের কাফারা স্বরূপ। বান্দা বান্দি মুমিন মুমিনা যখন গুনাহ করে, ওই গুনাহকে আল্লাহ তাআলা আস্তে আস্তে মোচন করে দেন, যে তাকে বিপদে ফেলে রেখে দুঃখ দিয়ে আসেন হঠাৎ বড় একটা অসুখ চলে, বড় একটা দুঃখে আল্লাহ তাআলা ভাসিয়ে দিলেন। আর ওই কষ্টে আপনি আমি পড়ে আছি, এতে কি লাভ আছে? বিশ্বনবী বলেছেন,
পাপের কাফারা স্বরূপ আস্তে আস্তে সেই পাপ তার পাপগুলিকে পাপ রাশিকে মোচন করে দেওয়া হয়। এবার হাদিসটা শুনেন, আল্লাহর নবী বলেন আশাদ্দুন নাসি বালা আল আমবিয়া তুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সুলবান ইশতাদ্দা বালাউহু ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতান উবতুলিয়া আলা কদরি দীনিহি। বিশ্বনবী বলেন, হে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলো নবী এসেছেন, যতগুলো পয়গম্বর এসেছেন পৃথিবীর বুকে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষের চাইতে বেশি দুঃখের সাগরে ভাসিয়েছেন। নবীদের কষ্ট জীবনে বেশি হয়েছে, নবীদের কষ্ট জীবনে সব চাইতে বেশি হয়েছে। আবার আপনার জীবনে কি কষ্ট আমরা দেখতে পাই, কি কষ্ট আমরা ভোগ করি, আমাদের থেকে অনেক অনেক গুণে বেশি নবীদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে। কেন কেন কেন? দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার। আল্লাহ তাআলা বিপদে বালা মুসিবত দিয়ে দুঃখ দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করবেন। নবীজি বলেন আশাদ্দুন নাসি বালা আল আমবিয়া। নবী বলেন সবচাইতে নবীদের আল্লাহ তাআলা সবচাইতে বেশি বালা মুসিবত দিয়েছেন, দুঃখ দিয়েছেন। এরপরে নবী বলেন সুম্মাল আমসালু ফাল আমসাল। কেন নবীদেরকে বেশি পরীক্ষা করেছেন আল্লাহ? কেন বালা মুসিবত বেশি দিয়েছেন? নবীদের ঈমান হচ্ছে 1 নম্বরের ঈমান, যাতে কোনো খুঁত নেই, যাতে কোনো খুঁত নেই। ঈমানের দিক দিয়ে 1 নম্বরের ইমামদার যিনারা হলেন তিনারা হচ্ছেন পয়গম্বর, রাসূল, নবী ও রাসূলিরা। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাদেরকে বেশি পরীক্ষা করেছেন। জি, কেমন পরীক্ষা করেছেন দুই একটা ঘটনা তুলে ধরার চেষ্টা করব। নবীদেরকে সবচাইতে বেশি দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে নবীজি বলছেন তুম্মাল আমসালু ফাল আমসাল। যার যেমন ঈমান হবে, যার যেমন ঈমান হবে ওই রকম তাকে কি করা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিপদগ্রস্ত করবেন, বালা মুসিবত দেবেন। আল্লাহর নবী বলেন যদি উম্মত উম্মতিরা তোমার দ্বীনে বেশি মজবুতি থাকে, তোমার দ্বীন যদি তোমার কাছে বেশি মজবুত থাকে, তাহলে তুমি জেনে নাও আল্লাহর পরীক্ষা তোমার কাছে বেশি বেশি আসবে। তোমাকে আল্লাহ তাআলা বেশি বেশি পরীক্ষা করবেন। যদি তোমার দ্বীনে মজবুতি থাকে কম, তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই অনুযায়ী পরীক্ষা করবেন। এতে লাভ কি হবে? বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা তোমার উপরে, তোমার উপরে, তোমার পরিবারে, তোমার খেতে খামারে কি করে বিপদ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বালা দিয়ে কি করবেন? তোমাকে পরীক্ষা করবেন। তোমাকে অতদিন ফেলে রাখবেন যতদিন তুমি পরীক্ষায় পড়ে থাকবে, বিপদে পড়ে থাকবে রে। তোমার আস্তে আস্তে পাপগুলো কি আল্লাহ তাআলা মোচন করতে থাকবেন। নবীজি বলেন এমন একটা পর্যায়ে তাকে পৌঁছে দেবেন আমার আল্লাহ, এমন একটা পর্যায়ে সে বান্দা, সে বান্দে পৌঁছে যাবে যে জমিনের বুকে চলাফেরা করবে ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না, সে নিষ্পাপ হয়ে যাবে। বিপদ আসে, কিন্তু আসে কেন? বিপদ আসে মুমিন মুমিনার পাপের কাফারা স্বরূপ। বিপদে পড়ে থাকবে মুমিন মুমিনা, আল্লাহ বিপদে ফেলে রাখবেন, পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আস্তে 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 তার পাপগুলোকে মোচন করতে 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 এমন একটা পর্যায়ে সে পৌঁছে যাবে ওয়া মা আলাইহি খতিয়াতুন, সে জমিনের উপরে, জমিনের বুকে চলাফেরা করবে, আল্লাহ তাআলা তাকে জমিনের বুকে ছেড়ে দেবেন, তার কোনো গুনাহ থাকবে না। অন্য একটা বর্ণনা এসেছে সে ব্যক্তির উপরে বিপদ এসেছে, বিপদে পড়ে আছে 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 আছে, আল্লাহ তাআলা তার পাপ রাশিকে ক্ষমা করতে করতে মুছে দিতে 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 তাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেবেন সে দুনিয়া ছেড়ে আখিরাত গমন করবে, আল্লাহর পেয়ারা হয়ে যাবে। ওই হাদিসের শেষেও এই শব্দটা নবীজি ব্যবহার করেছেন ওয়া মা আলাইহি খতিয়াতুন, সে ব্যক্তি মরে যাওয়ার পরেও তার কোনো গুনাহ
থাকবে না। যদি দুনিয়াতে তারা হায়াত থাকে, বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেবেন, কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ থাকবে না। আল্লাহর নবী বলেন, যদি সে দুনিয়া ছেড়ে চলে যায়, সে যদি আল্লাহর পেয়ারা হয়ে যায়, ওমা আলাইহি খতিয়াতুন, আখিরাতে তার কোনো গুনাহ থাকবে না, থাকবে না, সে নিষ্পাপ হয়ে যাবে। মুমিন রে, চিন্তার কোনো কারণ নাই, শুধু দুনিয়াতে চারটা আমল করতে হবে। আমল চারটা আপনাকে দেব, প্রতিটা বিপদে চারখানা আমল আপনাকে ধরে রাখতে হবে। শেষে আপনাদের সামনে তুলে ধরবো। নবীজি বলেন, বিপদ আছে উম্মত উম্মতিরা রে, পাপের কাফারা স্বরূপ আছে। কেমন করে আল্লাহ তাআলা পাপকে মোচন করে দেন, হাদিস দিয়ে বিশ্ব নবী পবিত্র জবান দিয়ে বলে গেছেন। হাদিসটা শুনে কেমন করে ঝরানো হয়, আস্তে আস্তে পাপগুলোকে কিভাবে ঝরিয়ে দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, এই দুনিয়ার বুকে যখন কোন মুমিন মুমিনা, কোন মুসলমান নর নারীকে আল্লাহ তাআলা কোন জিনিসের মাধ্যমে দুঃখ পৌঁছান, তাকে বালা মুসিবত দেন, তার উপরে মুসিবত আছে, বালা আছে, যে সে ব্যক্তি দুঃখে পৌঁছে, মানে তাকে আল্লাহ তাআলা দুঃখ পৌঁছায় থাকেন। এমন কি নবীজি বলেন, যদি একটা মুমিন মুমিনার আল্লাহর উপরে তার বিশ্বাস আছে, তার মধ্যে দিনদারি আছে, ওই ব্যক্তি যদি রাস্তায় চলতে চলতে পায়ে যদি একটা কাঁটা গেঁথে যায়, পায়ে যদি একটা খিলা গেঁথে যায়, ওই খিলা গেঁথে যাওয়া এসে দুঃখ পেল, এই দুঃখে তার পাপকে কেমন করে মোচন করে দেওয়া হয়। নবীজি বলেন, উম্মত রে, পৃথিবীর বুকে তোমরা অনেক গাছ দেখেছো, অনেক বৃক্ষ দেখেছো, যে বৃক্ষগুলো বছরে তাদের পাতাগুলিকে ঝরিয়ে দেয়, বৃক্ষ তার পত্রাবলীকে ঝরিয়ে দেয়, তার ডালে কোনো ধরনের পাতা থাকে না, কোনো ধরনের পাতা থাকে না। অনুরূপ আল্লাহর নবী বলেন, তার পাপকে আস্তে আস্তে আল্লাহ তাআলা ওই বিপদে ঝরাতে 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 তাকে নিষ্পাপ করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার প্রাণের রসুল রে, তুমি কোথায় রইলা রে, দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দ্বীনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলেন তিনি ইসলাম প্রচারিতে, কাফেরেরা নাচিনিয়া পাথর মারল রে আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার প্রাণের রসুল রে, তুমি কোথায় রইলা রে। নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে, নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে, বিচার দিনে তুমি আমার শাফি হইবারে আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার প্রাণের রসুল রে, তুমি কোথায় রইলা রে মোদের প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর জীবনের কষ্টগুলি আপনাদের সামনে দুই একটা তুলে ধরার চেষ্টা করব। কারণগুলি প্রথমে শুনে যান। কিসের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিন মুমিনাকে বিপদ দেন, বালা মুসিবত দেন? দুটো কারণ বললাম, তৃতীয় নম্বর কারণে চলেন। বেশি ব্যাখ্যা যদি করতে যায় এক একটা কারণে, তাহলে সময় অনেক লাগবে। তৃতীয় নম্বর কারণ, প্রশ্ন আমার আপনার কি, আল্লাহ আমাকে বিপদ দাও কেন? আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করো কেন? আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করো কেন?
এবারে এর জন্য একটা জবাব হাদিস থেকে আপনাকে দিয়ে দিই। এ মুমিন মুমিনা, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, পরীক্ষাগার জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফির বেঈমানদের জন্য বেহেশত। যা করবি কর, তোদের অসুবিধা নেই। দুনিয়াতে আছিস, পরকালে তোদের বুঝিয়ে দেব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। জি, দুনিয়াতে মুমিনের জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, এটা হচ্ছে কারাগার। কারাগারে যারা বন্দী থাকে এরা সুখে থাকে না, একের পরে এক তাদের উপরে চাপ আসতে থাকে, এটা কর ওটা কর, তাদেরকে দুঃখে রাখা হয়, তাদেরকে দুঃখে রাখা হয়। তাদের উপরে পরীক্ষা আসে, জেলারের হাতে সম্পন্ন থাকে, তাদের মানে কে তারা কি করবে, কোথায় যাবে, কি খাবে, এরকম তাদের সমস্ত সব কিছুটাই জেলারের হাতে থেকে যায়। জেলার যেটা বলবে সেটাই করবে। জেলখানা মুমিনের জন্য, এই মুমিনের জন্য, মুমিন মুমিনা, দুনিয়াটা হলো তোমার আমার জন্য, আমার আপনার জন্য জেলখানা। এখানে আল্লাহ তাআলার হুকুম চলবে, তিনি বান্দাকে কষ্ট দেবেন, দুঃখ দেবেন, শাস্তি দেবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা মুমিনকে সুখ দেবেন, দুঃখ দেবেন, তিনি তিনার হাতে এটা রেখেছেন। মুমিন রে, আমার আপনার জীবনে যেটা প্রশ্ন, হে আল্লাহ কেন দুঃখ দাও, কেন বালা মুসিবত দাও? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোমার ঈমান পরীক্ষার জন্য আমি তোমাকে পরীক্ষা করে থাকি। তৃতীয় নম্বর কারণটা কি? ঈমান পরীক্ষার জন্য। কতটা ঈমান আছে আমার আপনার আল্লাহর উপরে, কতটা আমি বিশ্বাসী আল্লাহকে, পরকালকে কতটা বিশ্বাসী, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন, বিপদে দেবেন, বালা মুসিবত দেবেন, আসমান থেকে জমিন থেকে। জি, বিপর্যয় আসবে আমার আপনার উপরে, শুধু চেক করার জন্য। কি চেক করবেন? ঈমান চেক করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন মুমিনা, হে বান্দা তোমরা শুনে নাও, হে আদম সন্তান তোমরা শোনো, এটাকে তোমরা গুমান করেছো, এটাকে তোমরা ধারণা করেছো, এটাকে তোমরা সোচে নিয়েছো যে আমরা আমান না বললে, ঈমান এনেছে বললে আমাদের ছেড়ে দেওয়া হবে, আমাদের কোনো পরীক্ষা হবে না, আমাদের উপরে কোনো ধরনের বালা মুসিবত আসবে না, আমরা ঈমান এনেছি বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ ছেড়ে দেবেন, আমাদেরকে ছেড়ে দেবেন, ঈমান এনেছি বললেই ছেড়ে দেবেন। আল্লাহ বলছেন, বান্দারে অত সহজ না, অত সহজ নয়। তোমরা ঈমান এনেছি বললে ছেড়ে দেব, করব না, তোমাদের যাচাই হবে না, এটা কখনো নয়। কেন? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, যারা ঈমান দাবি করেছিল, ঈমান এনেছি বলেছিল, যারা ঈমানের মানে কালেমার ছায়াতলে যারা এসেছিল, তাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেড়ে দিই নাই, তাদেরকে কি করেছি? পরীক্ষা করেছি। আল্লাহ বলছেন, এই পরীক্ষা দিয়ে আমি কি নিয়েছি রে বান্দা, তাদের কাছ থেকে শোনো। কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী? শুধু ঈমান এনেছি বলে দিলে হবে না, হবে না। যতক্ষণ বান্দারে তোমাকে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে না দেব, ততক্ষণ আমি বুঝতে, আমি তোমাদের মধ্যে পার্থক্য করে কেন তোমাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে যতক্ষণ না দেব, ততক্ষণ তোমরা বুঝতে, তোমাদের ঈমান বোঝা যাবে না। হে বান্দা, আমি আল্লাহ
তোমাদের পূর্বের ইমানদারদেরকে পরীক্ষা করেছি, তাদেরকে আমি তাদের উপরে বালা মুসিবত দিয়েছি, তাদেরকে দুঃখ পৌঁছিয়েছি। এতে আমি জেনে নিয়েছি ইমানের দাবি থেকে সত্যবাদী, ইমানের দাবি থেকে মিথ্যাবাদী। ওতে বান্দারে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের উপরে দুঃখ কষ্ট আসবে, তোমাদেরকে যাচাই করা হবে। যাচাই না করে তোমার ঈমান আমি কবুল করে নেব না। তুমি ঈমান এনেছি বললে হয়ে যাবে, হবে না, হবে না, হবে না, হবে না। তোমাদের যাচাই হবে রে বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, বান্দা তোমাদের ঈমান যাচাই হবে, তোমাদের ঈমান যাচাই হবে, বালা মুসিবত দেব তোমাদেরকে। যে সমস্ত সাবজেক্ট গুলোর উপরই তোমাদের পরীক্ষা হবে সেগুলি তোমরা শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোমাদেরকে যাচাই করব, তোমাদের পরীক্ষা হবে, ঈমানের যাচাই হবে। এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে না, এটা কখনো হতে পারে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা কি এত সহজ মনে করে নিয়েছো আমার জান্নাতকে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি এটাকে তোমরা ভেবে নিয়েছো রবের জান্নাত পেয়ে যাব সহজে? আল্লাহ বলছেন, বান্দারে আমার জান্নাত অত সহজ নয়। আমার জান্নাতে তোমরা চলে যাবে, তোমরা সহজে চলে যাবে। তোমাদেরকে আমি পরীক্ষা করব না, তোমাদেরকে বিপদের মাঝে ফেলবো না, তোমাদের ঈমান যাচাই হবে না। এতটা সহজ নয় রে বান্দা। তোমাদের পূর্ববর্তীদেরকে, ইমানদারদেরকে আমি যাচাই করেছি, দিয়েছি, দুঃখ দিয়েছি, এমন ভাবে তাদেরকে যাচাই করেছে, তাদেরকে বিপদে তাদেরকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, দুশমনের অত্যাচারে তারা কম্পিত হয়ে গিয়েছিল। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলেছিল সে সমাকার রাসূল সহ রাসূলের ইমাম সঙ্গে যারা সঙ্গে সাথী ছিল, রাসূলের সহচর সঙ্গে সাথীরা সকলে বলেছিল যে আল্লাহর সাহায্য কবে আসবে রে। এমন ভাবে তাদেরকে কম্পিত করেছিলাম, এমন ভাবে তাদেরকে পরীক্ষা করেছিলাম, এমন ভাবে তাদেরকে আমি পরীক্ষায় ফেলেছিলাম, এত দুঃখ তাদের দিয়েছিলাম। নবীরাও সব বলেছিল আল্লাহর সাহায্য কবে আসবে রে। এ বান্দা অত সহজ নয়, জান্নাত এমনিতে যাওয়া যাবে না। জান্নাত যেতে হলে, জান্নাত যদি তোমরা আমার পেতে চাও, তাহলে আমার আর বিপদ তোমাকে সহ্য করতে হবে, আমার পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। এটা তো আর এই কি বলে আমাদের পশ্চিম বাংলার পরীক্ষা নয় যে পরীক্ষা না দিয়ে নাম্বার একদম ফার্স্ট ডিভিশন। ওরে বাবা, পরীক্ষা না দিয়ে পাস তো সহজ, দুনিয়ার পরীক্ষা সহজ সহজ হয়ে যায়নি জি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস না পরীক্ষা দিয়েই। আল্লাহ বলছেন, বান্দা এ তো সহজ নয়, পরীক্ষা না দিয়ে তোমরা জান্নাতে চলে যাবে, পরীক্ষায় পাস করতে হবে, না হলে তোমরা জান্নাত যেতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে সমস্ত সাবজেক্টগুলির উপর দিয়ে তোমাদের জীবনে পরীক্ষা হবে, সেই পরীক্ষাগুলো কি হবে, সাবজেক্টগুলো কি হবে? কিছু সাবজেক্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। এ বান্দা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে আমি পরীক্ষাগারে প্রেরণ করেছি। এই পরীক্ষাগার দুনিয়া নামক কারাগারে, এই পরীক্ষাগারে, এই পরীক্ষার মাহফিলটাই, এই পরীক্ষার মহামহলে হলে তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা। তোমাদের জীবনে পরীক্ষা হবে। প্রথম নম্বর সাবজেক্টে আয়াত আল্লাহ তাআলা বলছেন মিনাল খাউফে,
ভয় দিয়ে তোমাদেরকে আমি তোমাদের ঈমান যাচাই করব। এই ভয়টা হবে দুশমনের ভয়, তোমাদেরকে দুশমন ভয় দেখাবে। যারা ইসলামের শত্রু তারা তোমাকে ভয় দেখাবে, যারা ইসলামের কট্টর শত্রু তারা তোমাকে ভয় দেখাবে। তোমার ঈমান কি বিলীন করে দেওয়ার জন্য, ঈমানকে বরবাদ করে দেওয়ার জন্য, তোমাকে জীবনে মেরে দেওয়ার জন্য হুমকি দেখাবে। তোমার শ্বাসকে অবরোধ করে দেবে, তোমাকে হুমকি দেখাবে। তোমার জীবনে এরকম পর্যায়ে চলে আসতে পারে, এরকম পর্যায়ে তুমি পৌঁছে যেতে পারো। আমি আল্লাহ তোমাকে পৌঁছে দিতে পারি যে দুশমন তোমাকে ভয় দেখায়, ঈমান ছাড় না হয় জান চলে যাবে তোমার। এইরকম অবস্থায় আমাকে আপনাকে কি করতে হবে? ঈমান বাঁচাতে হবে। আল্লাহ বলছেন বান্দা দুশমনে ভয় দেখাবে, এই ভয় দিয়ে তোমার ঈমান যাচাই করো। আল্লাহ তাআলা আমার আপনার পূর্বের ঈমানদারদের ঈমান যাচাই করেছেন। একটা ঘটনা সংক্ষেপে বলি। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাসূলের সাহাবী। তিনি আমাদের আগের ঈমানদার না আমাদের সৎকার? বলেন তো, আমাদের আগে। জি, রাসূলের সাহাবী। আল্লাহ যে এর আগে আয়াতটা যেটা বললাম, আল্লাহ বলে দিয়েছেন বান্দা তোমাদের পূর্বের ঈমানদারদের যাচাই করেছি, তাদের পরীক্ষা করেছি, ঈমান পরীক্ষা করেছি। তোমাদেরও জীবনে এরকম হতে পারে, তোমাদেরকে ভয় দিয়ে ঈমান পরীক্ষা করব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাসূলের সাহাবী। তিনি রাসূলের কাছে এসে ঈমান এনেছেন, কালেমা পড়ে নিয়েছেন, কালেমা পড়ে ঈমান এনেছেন। এবারে উমাইয়া তার মালিক যখন জানতে পারল, উমাইয়ার গোলাম হযরত বিলাল যখন তার মালিক উমাইয়া জানতে পারল, ইসলামের শত্রু যখন জানতে পারল আমার গোলাম বিলাল ঈমান এনেছে, এবারে সে কি করলো? তার উপরে জুলম অত্যাচার শুরু করে দিল, তাকে ভয় দেখাতে শুরু করলো। তোকে জানে মেরে দেব, মুহাম্মাদের ধর্ম ছাড়, আল্লাহর উপরে ঈমান এনেছিস, কালেমা ছেড়ে দে, নচেৎ তোরে জানে মেরে দেওয়া হবে। এত হুমকি দেখানো হলো, এত মার দেওয়া হলো, এত ভয় দেখানো হলো, এত জ্বালা যন্ত্রণা দেওয়া হলো। শেষে উমাইয়া কি করলো? হযরত বিলালকে যুবকদের হাতে লিলিয়ে দিল। যুবকেরা নিয়ে গেল গরম বালুর উপরে, সেখানে নিয়ে গিয়ে তাকে রেখে দিয়ে তার হাত পাকে বেঁধে দিয়ে বুকের উপরে একটা প্রচন্ড বড় বড় পাথর, ভারী পাথর চাপিয়ে দিল। তবুও বিলাল আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঈমানের উপরে সত্যবাদী রেখেন, তিনি অটল থেকেছেন, ঈমান ছেড়ে দেন নাই। হযরত বিলাল বলেছিলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থেকেছেন, ঈমান ছেড়ে দেয় নাই। দেখো কেমন ঈমান এনেছেন রাসূল নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বিলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বিলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বিলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। তবু আগুনের আগরার উপরে
তাজা মাংস ঝরে। পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের লাল উঠল বেজে হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, ওখানে লিখে দেন নামটা লিখে এই যে লেখেন। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন হতে 17 পক মারল তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। এটা লিখে নেবেন। জি লিখে রাখেন, আমাকে বলবেন যখন কালেকশন শুরু করবো তখন। জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমার আপনার জন্য আমাকে আপনাকে বিপদে ফেলেন, দুঃখ দিয়ে আমাকে আপনাকে ভয় দিয়ে আমার আপনার ঈমানকে যাচাই করবেন। একটা সাবজেক্ট বললাম। নাম্বার 2 ওয়াল জুই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে মুমিন মুমিনা শুনে নাও, তোমার জীবনে আমি আল্লাহ তাআলা তোমাকে খোদার তাড়না দিয়ে তোমার ঈমান পরীক্ষা করব। কখনো তোমাকে তোমার জীবনে আমি খোদার তাড়না দেব, এই খোদার তাড়না দিয়ে তোমার ঈমানটা পরীক্ষা হবে। এটার একটা উদাহরণ আপনাকে দেই, এই উদাহরণটাই জায়গায় ফিট খাবে। সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বছরে 1 মাস, 12টি মাসের ভেতরে একটা মাসের নাম হচ্ছে রমাজান। আর এই রমাজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমাজান মাসে আমার আপনার জন্য রমাজান মাসের রোজা ফরজ করেছেন না? কাদের জন্য? মুমিন মুমিনার জন্য না কার জন্য? জি, যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন তাদের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমাজান মাসের রোজা ফরজ করেছেন। সিয়াম পালন করতে হবে। এটা কি সারাদিন খেয়ে খেয়ে কাজটা হবে না? না খেয়ে বলেন খোদার তাড়না আসবে না? আসবে না। এতে আল্লাহ বলছেন, বান্দা মিনাল খাউফি ওয়াল জুই। দ্বিতীয় নম্বর তোমাকে যেটা পরীক্ষা হবে, তোমার জীবনে তোমার খোদার তাড়না আসবে রে বান্দা। তুমি যদি সেটাকে সহ্য করতে পারো তাহলে ঈমানকে তুমি বাঁচাতে পারবে। তুমি রমজান মাসের রোজা পালন করো, এটা ফরজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এই রোজা দিয়ে তোমার ঈমান যাচাই হবে রে বান্দা। এতে খোদার তাড়না আসবে, তোমাকে আমার হুকুম পালন করতে হবে। তোমাকে বড্ড ক্ষুধা লাগবে, পিপাসার তাড়না তোমাকে লাগবে, পিপাসা লাগবে, কিন্তু আমি আল্লাহ আমার উপরে তোমার ঈমান আছে না নেই, এই মাধ্যমে তোমার ঈমান যাচাই হবে রে বান্দা। এই খোদার তাড়না তুমি কতটা সহ্য করতে পারছো, কতটা ঈমানে তুমি মজবুতি আছো, কতটা ঈমানের উপরে অটল আছো বান্দা। মিনাল খাউফি, তোমার জীবনে আমি আল্লাহ তাআলা তোমার ঈমান পরীক্ষা করব। আমওয়ালে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার সাবজেক্ট যেটা হবে রে বান্দা, তোমার উপার্জনকে, তোমার মালকে, তোমার সম্পদকে আমি আল্লাহ তাআলা কমিয়ে দিয়ে তোমার ঈমান যাচাই করে থাকি। সারা জীবন আমি আপনি একরকম থাকবো না। কখনো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার ব্যবসা বাণিজ্যে আমাকে আপনাকে লস খাইয়ে দিয়ে আমার আপনার ঈমান যাচাই করবেন।
আমার আপনার সম্পদ কমে যাবে, সে সময় আমার আপনার ঈমান পরীক্ষা হবে কেমন করে? যদি আমি আপনি সেই সময় আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, দুঃখে সুখে সব জায়গায় সর্বক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি আমি সে সময় আপনি সে সময় আল্লাহর নাশুকরি বান্দা হয়ে যায়, তাহলে ঈমানকে বাঁচাতে পারবো না, ঈমানের দাবিতে আমি সত্যবাদী হতে পারবো না। আল্লাহ বলছেন, বান্দা তোমার জীবনে কখনো তোমাকে অভাবে বানাবো, তোমার অভাবে তোমাকে আমি তোমার ঈমানকে দেখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সাবজেক্টের মাধ্যমেও আমার আপনার ঈমান পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার নফসের উপরে আমি বালা মুসিবত গড়িয়ে দিই, দুঃখ কষ্টকে আমি গড়িয়ে দিয়ে তোমার নফসের উপরে তোমার জানের উপর দিয়ে আমি বালা মুসিবত গড়িয়ে দিয়ে তোমার ঈমান যাচাই করব, তোমাকে পরীক্ষা করব রে বান্দা। এই পরীক্ষায় তুমি কতটা অটল আছো, তুমি এই পরীক্ষায় এই সাবজেক্টে তুমি পাস করতে পারছো না, পারো না, তোমার পরীক্ষা হবে। নাম্বার 5, সাবজেক্টগুলো সংক্ষেপে বলে দিচ্ছি, তারপরে এগিয়ে যাব, আগে আলোচনা অনেক আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা 5 নাম্বার যেটা সাবজেক্ট হবে সেটা কি? ওয়াত-তামারাত ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত-তামারাত। এই তোমরা উদ্ঘাটন বসো, এদিকে বসে যাও। ওয়াত-তামারাত, এ বান্দা আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের ফসলে, তোমাদের খেতে, তোমাদের ফসল পানিতে আমি আল্লাহ তাআলা আসমান থেকে বিপর্যয় দেব, জমিন থেকে বিপর্যয়, জমিন থেকে বালা মুসিবত দেব। আসমান এবং জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ফসল পানিতে আমি তোমার ফসল পানিতে বালা মুসিবত দিয়ে, বিপর্যয় দিয়ে তাতে আমি নষ্ট করে দিয়ে মাঝে মধ্যে তোমার ঈমানকে যাচাই করব রে বান্দা। আমি তো রুজি দেনেওয়ালা, যখন তোমাকে দিয়ে থাকি তখন তুমি খুশি হয়ে যাও, যখন তোমার নোকসান করব সে সময় তুমি খুশি হচ্ছ না, বেজার। বান্দা যদি বেজার হয়ে যাও, যদি তুমি না শুকরি করো, তুমি যদি অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে বান্দারে আমি আল্লাহ বুঝে নেব তুমি কত ধানে কত চাল, তোমার ভেতরে কতটা আছে ঈমান রে বান্দা। তোমার জীবনে আমি আল্লাহ তাআলা তোমার ফসলে আমি বিপর্যয় দিয়ে তোমার ঈমান পরীক্ষা করব। এ বাবা, দেখতে পাচ্ছি আমরা যেমন জমিনে চাষ করি, চাষ করতে গিয়ে কোনো বছর ফসল বেশি ফলতে হয়ে যায়, বছরে বেশি দিয়ে আমাকে আপনাকে খুশি করে দেন। আল্লাহ বলেছেন, বান্দা যে বছর তোমাকে পরীক্ষা করব, আসমান জমিন থেকে তোমার বিপর্যয় দিয়ে, আমার পক্ষ থেকে দিয়ে তোমার ফসলকে আমি কি করব? নষ্ট করে দিয়ে তোমার ঈমান দেখব রে। ঈমানটা যাচাই হবে, কিন্তু আসে কেন? অনেক সময় লাগবে, পয়েন্টগুলো আপনাদেরকে গনিয়ে দিই। ঈমান যাচাইয়ের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে বালা মুসিবত দেবেন আসমান জমিন থেকে, জি। এরপরে চলেন 4 নাম্বার যেটা কারণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে মুমিন মুমিনা তোমরা শুনে নাও, জীবনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের জীবনে, মুমিনার জীবনে দুঃখ কষ্ট দিয়ে থাকেন মাঝে মধ্যে, তার ভেতরে কখনো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বিপদের সম্মুখীন করে দেন, এই কারণে তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য, তার দাম বাড়িয়ে দেওয়ার জন্য, জি। আচ্ছা, একটা জিনিস এখানে উদাহরণ দিয়ে সংক্ষেপে বলি।
যখন কোন মালিক মনে করেন এক ওস্তাদ তার ছাত্র অনেকটি আছে, তার ভেতরে একজনকে যাকে তিনি ভালোবাসেন তাকে কিন্তু বেশি বেশি মানে যাচাই করেন, তাকে বেশি বেশি যাচাই করেন যে সত্যিকারে ভালো, এর মধ্যে ভালো গুণটা আছে না নেই, এ সহনশীল কতটা, এ সহ্য করতে পারে কতটা, এই করে পরীক্ষা করেন প্রথমে, তারপরে তাকে ভালোবাসেন বলে তাকে কি করেন, পরীক্ষা করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন, তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করেন যে এই পরীক্ষাতে সে পাস করতে পারছে না পারে না, তার ভালোবাসাটা, আমি যে তাকে ভালোবাসি সে আমাকে বাসে কিনা, কতটা এর ভেতরে আছে এই ভালোবাসা, এটা দেখার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখনো আমাকে আপনাকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর নবী বলেছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালাই ওয়া ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখত। আল্লাহর নবী বলেছেন, যত বড় বিপদ হবে, যত বড় আল্লাহর তরফ থেকে আপনার উপরে আমার উপরে বালা আসবে, তত বড় বদলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবেন। জি, নবীজি বলেন, যখন কোন সম্প্রদায়কে, যখন কোন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, এ আল্লাহর গোলাম, আপনাকে আল্লাহ ভালোবাসেন বলে আপনাকে বিপদে ফেলেছেন, এটা আপনাকে মেনে নিতে হবে। কার বাণী? এটা রাসূলের বাণী। নবীজি বলেন, যখন কোন সম্প্রদায়কে, যখন কোন লোককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসেন, তাকে পরীক্ষা করেন, তাকে কি করেন, পরীক্ষা করেন। পরীক্ষাটা কি হয়? পরীক্ষাটা হয় বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। এবারে নবীজি বলেন, ওই বান্দা যদি সেই বিপদকে হাসি খুশি মেনে নিয়ে সেটাতে আল্লাহকে রাজি করে নিতে পারে, ওই বিপদকে সে হাসি খুশি মেনে নিয়ে সেটাতে সে মেনে নিয়ে তার ভিতরে সেটাকে কোনো ধরনের, তার ভেতরে কোনো ধরনের কোনো কথা নিয়ে আসবে না, সেটাকে খুশি খুশি মেনে নেবে, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে পরীক্ষা হচ্ছে বলে সে খুশি হবে, আল্লাহকেও রাজি করার চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে রাজি হয়ে যান, খুশি হয়ে যান। ওয়া মান সাখিতা ফালাহুস সাখত, আর যে ব্যক্তি ওই বিপদে নারাজ হয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে নারাজ হয়ে যাবে। এ আল্লাহর গোলামেরা, এ আমার মা জননী শুনে নিন, আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসেন, বান্দাকে পরীক্ষা করে ঈমান যাচাই করেন। কখনো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেন, মর্যাদা বর্ধনের জন্য, আমার আপনার মর্যাদা, আমার আপনার মান সম্মান উচ্চ পর্যায়ে রেখেছেন, মর্যাদা, আমার আপনার দামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়িয়ে রেখেছেন। এবার আমার আপনার জীবনে আমি আপনি আমল দিয়ে পৌঁছাতে পারছি না, আমল দিয়ে পৌঁছাতে পারছি না সে জায়গায়। মনে করেন আল্লাহ তাআলা আপনার মর্যাদা রেখেছেন এই পর্যায়ে, এবার আপনি আমল করে এসেছেন এই পর্যায়ে, এত দূর যেতে পারছেন না, আপনার জীবনের সময় শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মর্যাদা বর্ধনের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বিপদ দিয়ে থাকেন। কতদিন দিয়ে রাখেন? যতদিন সে তার যে মর্যাদা আল্লাহ তার নামে নির্ধারণ করে, তার জন্য নির্ধারিত করে রেখেছেন, সে পর্যায়ে যতক্ষণ না পৌঁছে যাবে, ততক্ষণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ততদিন তাকে বিপদের সম্মুখীন করে রাখবেন। আর ওই সময় আল্লাহ তাআলা তাকে সবরের ক্ষমতা দেবেন, ধৈর্যের ক্ষমতা দেবেন, আল্লাহর জিকির আজকার, তিনি সেই সময় সে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে,
থাকবে, এই ক্ষমতাটা আল্লাহ তাআলা তার ভেতরে দিয়ে দেন। নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে অতদিন পর্যন্ত সেই বিপদে রাখেন যতদিন সে তার মর্যাদায় গিয়ে পৌঁছে যেতে না পারছে। যেদিন পৌঁছে যাবে বিপদে পড়ে থেকে সে আল্লাহ তাআলার গুণগান করবে, আল্লাহর গুণগান করবে, সবর করে থাকবে রে। যখন এসে পর্যায়ে সে পৌঁছে যাবে আল্লাহ তাআলা তার থেকে বিপদকে উঠিয়ে নেবেন, তার থেকে বিপদকে উঠিয়ে নেবেন। এ বাবা মা জননী, আমরা দেখতে পাই পৃথিবীতে একজন মুমিনকে দেখতে পাই আমরা দুনিয়াতে অনেক পরীক্ষিত। এতে আমরা দেখেছি আমাদের সামনে অনেক ভেসেছে, চলে গেছে দুনিয়ায় অনেক মানুষ বিছানায় পড়ে থেকে 2-4 বছর 5 বছর পড়ে আছে। আমি আপনি ভেবে থাকি যে এই ব্যক্তি হচ্ছে এটা হচ্ছে মানে হতভাগা। না না না, সে হচ্ছে সৌভাগ্যবান। আল্লাহ তাকে প্রিয় বান্দা বানাবেন বলে, তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবেন বলে ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বান্দাকে বিপদের সম্মুখীন করে দেন। তার মর্যাদা যে পর্যায়ে রেখেছেন সে আমলে পারেনি বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বিপদে রেখেছেন। 4-5 বছর 10 বছর ধরে দেখতে পাওয়া যায় বিপদে পড়ে তাকে, অসুখে পড়ে তাকে প্যারালাইসিস হয়ে গেছে, আর কিছু হয়ে গেছে, আর কিছু হয়ে গেছে। জমিনের বুকে অনেক ধরনের আল্লাহ পরীক্ষা করার জন্য অসুখ ছড়িয়ে দিয়েছেন, এগুলি আপনাকে ধরে নিয়েছে। সে জীবন ওই থেওতেই তার জীবন শেষ হয়ে গেল। নবীজি বলেন মুমিন রে, তোমার যদি ঈমান ঠিক থাকে, তুমি যদি ঈমান তোমার ঠিক থাকে, তাহলে শুনে নাও আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন, বিপদে তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। যখন মানুষ বিপদে পড়ে তখন কিন্তু সোজা হয়ে যায়, এটা জানেন তো। বিপদে পড়লে আল্লাহকে ডাকে বেশি, মালিককে ডাকে বেশি। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা ভালো করেই জানেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তিনি একটা মানে আল্লাহকে বলেছিলেন, এটা বলা হয়েছে যে নবী মুসার এই কথাটা, যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ পৃথিবীতে যদি 4টা জিনিস থাকতো আমাদের জন্য, 4টা, আর 4টা জিনিস যদি না থাকতো, 4টার ঘোষণা থাকতো আর 4টার ঘোষণা না থাকতো, তাহলে কত না ভালো হতো। নবী মুসা একদিন আল্লাহকে বলছে, তার ভিতরে কি 4টা যেটিতে ভালো হতো আমাদের, আর যেটি না থাকলে আমাদের ভালো হতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নবী মুসা বলছেন। এই হাদিস এটা মানে সত্য মিথ্যা কতটা আপনাকে আমি বলতে পারছি না, কিন্তু এটা বলা হয়েছে কিলা, মানে এই ঘটনাটা বলা হয়েছে, এতে শিক্ষণীয় বিষয় আছে, শিক্ষণীয় একটা কথা আছে, যার জন্য আপনাদের সামনে তুলে ধরছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ যদি আমাদের জন্য পৃথিবীতে 4টা জিনিস থাকতো, 4টা জিনিস না থাকতো, কতই না ভালো হতো। নবী মুসা বলেন, আল্লাহ পৃথিবীতে যদি আমাদের মরণ না থাকতো, সারা জীবন আমরা থাকতাম, কতই না ভালো হতো। এ আল্লাহ সারা জীবন থাকতাম, মরণ না থাকতো, কতই না ভালো হতো। আল্লাহকে এই কথাকে বলছেন নবী মুসা বলছেন। দ্বিতীয় নম্বর কথা যেটা বলছেন, আল্লাহ যদি পৃথিবীতে সুখ থাকতো, শুধু দুঃখ না থাকতো, কতই না ভালো হতো। কথাগুলো খারাপ নয়, ভালো ভালো, আসলে সুখ থাকতো দুঃখ না থাকতো, তাহলে তো ভালো হতো। ভালো হতো না? জি ভালো হতো। আল্লাহকে বলছেন, আল্লাহ যদি আমাদের জন্য জান্নাত থাকতো, জাহান্নাম না থাকতো, শুধু জান্নাত থাকতো, জান্নাত, জাহান্নাম না থাকতো, কতই না ভালো হতো। এই আল্লাহ তাআলা
যদি আমাদের জন্য আমরা সদাই সচ্ছল থাকতাম, আমরা আমাদের ভেতরে যদি গরিবী না থাকতো, আল্লাহ গো আমাদের জন্য কতই না ভালো হতো। যদি আমরা সদাই যদি ধনী থাকতাম, অভাব না থাকতো দুনিয়ায়, আমরা ধনী থাকতাম, সচ্ছলতায় থাকতাম, অভাব না থাকতো, কতই না ভালো হতো। এবারে আল্লাহ তাআলা নবী মুসার এ কথা শোনার পরে নবী মুসাকে জানালেন, এ নবী মুসা, তোমার চারটা যে আবদার, চারটা থাকতো, চারটা জিনিস না থাকতো, কতই না ভালো হতো। নবী মুসা রে, আমিও এটা জানি যে চারটা জিনিস যদি না থাকতো, চারটা থাকতো তো ভালো হতো। এ নবী মুসা, তুমি শুনে নাও, আমি তোমাকে এক এক করে বলে দিচ্ছি, সেটা তুমি শুনে নাও। এ নবী মুসা, তুমি বলো যে পৃথিবীর বুকে আমাদের জন্য সচ্ছলতা যদি থাকতো, অভাব না থাকতো। এ নবী মুসা, কেন আওয়াজ কেন হচ্ছে বক্সে? ঠিক করে। এই নবী মুসা, যদি পৃথিবীতে সচ্ছলতা থাকতো, সবাইকে আমি যদি এক সম পরিমাণ দিয়ে দিতাম, ধনী বানিয়ে দিতাম, নবী মুসা রে, তাহলে অভাব যদি আমি না রাখতাম, অভাব যদি না থাকতো, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় কে করতো? আমি অভাব রেখেছি বলে, দুনিয়াতে অভাব রেখেছি বলে, বান্দা যখন অভাবে পড়ে যায়, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে, অভাবে আমাকে ডাকে, কৃতজ্ঞ হয়ে যায়। অভাব আছে বলে আমি তোমাদের জন্য আমি আল্লাহ আমাকে ডাকা হয়, বান্দারা আমাকে ডাকে। সবাইকে যদি আমি সচ্ছল বানিয়ে দিতাম, সবাইকে যদি ধনী বানিয়ে দিতাম, কেউ আমাকে ডাকতো না, সবাই আমাকে ভুলে যেত। আমি বান্দা তৈরি করেছে, আমি আদম সন্তান সৃষ্টি করেছে, আমি ভালো করেই জানি রে মুসা। এ নবী মুসা, তুমি বলো, এ আল্লাহ তাআলা যদি আমাদের জন্য জান্নাত থাকতো, জাহান্নাম না থাকতো, কতই না ভালো হতো। নবী মুসা রে, যদি আমি জান্নাতের ঘোষণা করে দিতাম, শুধু জান্নাত তৈরি করেছে, জাহান্নাম তোমাদের জন্য নাই, শাস্তির জায়গা নাই। নবী মুসা রে, পৃথিবীর বুকে রে কোন মানুষ আমাকে ভয় করতো না। কথাটা ঠিক না? জি, জাহান্নাম হচ্ছে আল্লাহর শাস্তি, আল্লাহর ক্রোধ, আর জান্নাত হচ্ছে আল্লাহর দয়া। জি, বেহেশত, আরামের জায়গা। তাহলে শুধু জান্নাত থাকতো, জাহান্নাম না থাকতো, তাহলে মানুষ আল্লাহকে ভয় করতো? একটা কেউ ভয় করতো না। আজকাল মাদ্রাসাতে, স্কুল কলেজে শাস্তি নেই বলে ওস্তাদকে ওস্তাদ মনে করে না, ওস্তাদকে ছাত্ররা ওস্তাদ মনে করে না, শাস্তি না থাকার কারণে। লাঠি চার্জ ছিল যখন, ওস্তাদকে ওস্তাদ মনে করত, ওস্তাদকে দূর থেকে দেখলেই আগেই সতর্ক হয়ে যেত। কেন? ভয় আছে, শাস্তি ছিল। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথাটা আপনাকে বলছি। নবী মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নবী মুসা, যদি আমি আমার শাস্তি না রাখতাম, জাহান্নাম না থাকতো, পৃথিবীতে একটাও বান্দা আমাকে ভয় করতো না, কেউ কেয়ারই করতো না, একাই 100 মনে করতো। নবী মুসা, তুমি বলো, এ আল্লাহ তাআলা, যদি আমার জন্য, আমাদের জন্য মরণ না থাকতো, সারা জীবন যদি আমরা থাকতাম, নবী মুসা রে, তুমি বলছো এটা কথাটা তো ভালো, কিন্তু নবী মুসা তুমি শুনে নাও, আমি আল্লাহ তাআলা যদি মরণ না রাখতাম, আমি যে তোমাদের সৃষ্টি করেছি রে বান্দা, এ নবী মুসা, আমি যে আমার বান্দাদের সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, মরণ না থাকলে আমার দিদার কিভাবে হবে? মরণ আছে বলে আমার দিদার একদিন হবে। যারা মুমিন মুমিনা হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বলেছেন, সর্বশেষ যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে বদলা দেবেন, মুমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এ মুমিনেরা, এ জান্নাতীরা, বল জোরে, জান্নাতের দলেরা, তোমরা বলো, আমি যেটা তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, ওই ওয়াদা মোতাবেক তোমরা সবকিছু পেয়েছো কিনা বলো। সব জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়ে গেছি, একটা
জিনিসের খান্তি আছে, সেটা হলো রব। ওগো আমাদের রব, আমাদের মাবুদ, যে মাবুদকে না দেখে, যে মাবুদকে না দেখে ঈমান এনেছে, যে মাবুদের কথা মতো দুনিয়ায় মাথা নত করেছে, দুনিয়াতে চলেছে, ইবাদত করেছে রে আল্লাহ, সেই মাবুদকে না দেখি আমাদের পূর্ণ হবে না আশা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেখাতে ইলাহি, এটাকে বলা হয় নবী মুসা নবী মুসাকে আল্লাহ তাআলা বলছেন, নবী মুসা রে, মরণ না থাকলে আমার দিদার কিভাবে হবে? অতএব নবী মুসা তোমার কথা মানা হলো না। এ নবী মুসা তুমি বলো, সুখ থাকতো, দুঃখ যদি না থাকতো কতই না ভালো হতো। এ নবী মুসা, যদি পৃথিবীতে শুধু সুখ নামে আমি জিনিসটা দিয়ে দিতাম, ওর বিপরীত দুঃখ না দিতাম, তাহলে সুখের কি মর্যাদা কি করে বুঝতে? সুখের মর্যাদা কি করে বুঝতে? সুখে যখন মানুষ যখন সুখে থাকে আল্লাহকে বলে ভুলে যায়, যখন মানুষ দুঃখে পড়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর গুণগান করে। মানুষকে যখন আল্লাহ তাআলা দুঃখে ফেলে দেন, কষ্টে ফেলে দেন, আল্লাহর গুণগান করে তখন বেশি। কবি বলেছেন, পাখির মধুর সুর যদি শুনতে চাও, পাখির মধুর সুর যদি শুনতে চাও, পাখিকে রেখেছো খাঁচাতে, ওকে খাবার না দিয়ে, ওকে কষ্ট দিয়ে তুমি বসে থাকো, দেখো সে তার গলার স্বর আপনাকে শোনাবে। পাখির কণ্ঠস্বর যদি শুনতে চান, তাহলে ওরে না খাইয়ে ওকে বিপদে দেন, ওকে দুঃখ দেন, সে তার আওয়াজ শোনাবে, সে তার মিষ্টি ভাষা শোনাবে। এমনই ভাবে আল্লাহ তাআলা মুমিন মুমিনাদেরকে যখন বিপদে ফেলে দেন, এদেরকে যখন দুঃখে ফেলে, এরা আল্লাহ সময় নয় আল্লাহ, আমরা এমন গোলাম, আমরা তোমার এমন বান্দা আল্লাহ, আমরা তোমার দুঃখের সময় তোমায় ডাকে, সুখের সময় নয় রে মাবুদ, দুঃখের সময় তোমায় ডাকে, সুখের সময় নয়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদে আমাকে আপনাকে গুণগান করার ক্ষমতা দেন। আল্লাহর গুণগান করে বিপদে পড়ে আল্লাহ তাআলা এটা ক্ষমতা দেন, ধৈর্যের ক্ষমতা দেন। দিয়ে কি করেন আল্লাহ তাআলা? পরীক্ষা করেন। লাভ আছে প্রত্যেকটা, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে যে কোনো ধরনের দুঃখ আপনার আমার কাছে এসে পৌঁছাবে, প্রত্যেকটাতে আমার আপনার লাভ আছে, কল্যাণ আছে। কি করলে কল্যাণ হবে? আমল লাগবে, আমল লাগবে। চারটা জিনিস লাগবে। কটা জিনিস? চারটা। নাম্বার এক নাম্বার ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া হবে না। ধৈর্যের প্রতীক হতে হবে আপনাকে আমাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করব, এতে ধৈর্য লাগবে। নামাজ, রোজা, দান, খায়রাত এগুলো করব, এতে ধৈর্য লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করবেন, বিপদ আপদ দেবেন, বালা মুসিবত দেবেন, ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কাজে আসবে না। আপনি যদি ধৈর্যশীল না হতে পারেন, আপনি যদি অধৈর্যের পাত্র পাত্রী হয়ে যান, তাহলে এতে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সুসংবাদ হচ্ছে তাদের জন্য যারা বিপদে ধৈর্য ধারণ করবে। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ধৈর্য যারা ধারণ করবে, বিপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলো, আল্লাহ আমাকে আপনাকে যাচাই করছেন। এই যাচাই আমাকে আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ছাড়া আল্লাহর জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না। কাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন? যারা বিপদে আপদে আল্লাহর পরীক্ষায় পাস, পরীক্ষাগারে পরীক্ষাতে বসে ধৈর্য ধারণ করবে, এদের জন্য সুসংবাদ, এদের জন্য সুসংবাদ। তাহলে ধৈর্যটা কবে লাগবে এটা একটা জানার বিষয় আছে। ধৈর্য কবে লাগবে? বিপদে পড়ে আছি,
বিপদের শুরুতে, শেষে, মধ্যখানে কবে? ধৈর্য ধারণ করতে হবে আমাকে আপনাকে কখন? এই নিয়ে একটা হাদিস শুনেন, তাহলে বুঝতে পারবেন। মা জননী আপনাদেরকে মানে লক্ষ্য করে এই জন্য যে বিপদে আপদে পুরুষদের চেয়ে মা বোনেরা বেশি ধৈর্য হারা হয়ে যান। মহিলাদের ধৈর্য কম, যার জন্য জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মা বোনদের, মহিলাদের, যে তারা অধৈর্যের পাত্রী বেশি, ওরা ধৈর্য ধারণ করতে পারে কম। পুরুষ নারীদের তুলনায় ধৈর্যশীল বেশি হয়। যে ধৈর্য কবে ধরতে হবে? যে কোনো ধরনের বিপদ আসুক না কেন, যে কোনো ধরনের কষ্ট দুঃখ আপনার কাছে আসুক না কেন, আসে তো আল্লাহর তরফ থেকে আসে, এটা মেনে নিতে হবে। ধৈর্যটা ধরতে হবে কবে? প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে হবে। এমনটা নয় যে ধৈর্য ধারণ করব আমি আপনি শেষে, না। কবে ধৈর্য ধারণ করতে হবে? হাদিসটা শুনেন। একজন মহিলা তার সন্তান মারা গিয়েছে, কলিজার টুকরা ছেলে সন্তান মারা গেছে। এবার সে মহিলা ওই ছেলে গেছে, সেই মহিলার ছেলেকে কবর দেওয়া হয়ে গেছে, দাফন করা হয়ে গেছে। এবার এই আল্লাহর বান্দে কবরের পাশে গিয়ে, ছেলে সন্তানের কবরের পাশে গিয়ে কান্না করছে। এই ভাই, এদিকে হটো না বাবু, এদিকে হটো। সোনামণি হটে যাও, সরে যাও। বারবার বলতে হবে? বসো, এখানে চলে এসো, তুমি এসো, তোমার ওখানে বসার জায়গা নিতে এখানে এসো। এসো বাবু, এসো। জি, এই দিকটা ফাঁকা রাখবেন, কেউ থাকবে না। এই সেলিম, ওইদিকে যেতে দিছো কেন? ধরে টাইম বসো। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাস্তা দিয়ে যাচ্ছেন। মহিলা যে কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন অঝোর নয়নে, সেই রাস্তা দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। কয়েকটা কবর আছে সেখানে। আল্লাহর নবী সেই মহিলাকে দেখে বলেন, হে আল্লাহর বান্দি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবিরি, এবং তুমি সবর করো। নবীজি তো বুঝতে পেরে গেছেন এ কবরের পাশে এসে কান্না করছে কেন। এর ভিতরে দুঃখ পৌঁছেছে, হয় না হয় এর কেউ মারা গেছে বলে কবরের পাশে এসে কান্না করতেছে। আল্লাহর নবী সেই মহিলাকে দেখে বলেন, মহিলা রে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবিরি, এবং তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহকে ভয় করো এবং সবুর করো। এই কথাটা নবীজি আমার বললেন। সেই মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখেও দেখেননি আর কথাও মার করতে পারেননি। জি, উল্টো জবাব দিয়েছে কি, আপনি আপনার কাজ করেন, আপনার রাস্তা বয়ে আপনি চলে যান, আমাকে বোঝাতে আসতে হবে না। আপনি তো জানেন না আমি কত বড় বিপদে আছি, আমার দুঃখ কতটা, এটা তো আপনার জানা নেই। অতএব আপনি আপনার রাস্তা বয়ে চলে যান। অনেক কিছু শুনিয়ে দিল। নবীজি আমার বলে দিয়ে চলে গেলেন গন্তব্যস্থল, বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে পৌঁছে গেলেন। বাড়ি যাবার পরে আল্লাহর নবী বাড়িতে পৌঁছে গেছেন। এই মহিলা পরক্ষণে জানতে পারলো আমাকে যিনি এই কথাটা বলেছিলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, এই কথাটা আমাকে যিনি বলেছিলেন তিনি কেউ নন, পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়। ইনি হচ্ছেন সারা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন বিশ্ব নবী। তার কান্ডারে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সেই নবী যে নবীকে আমাদের জন্য প্রেরণ করেছেন। নবীজি ভাষাটা বলেছেন। যখনই জানতে পারলো সেই মহিলা নবীজির বাড়িতে চলে গেলি। নবীজির বাড়িতে কোনো গেটম্যান নেই। আমার ওস্তাদ এখানে বসে আছিলেন, মাওলানা সিকান্দার সাহেব, উনি আমাদেরকে এই হাদিসটা পড়াতে পড়াতে এই জায়গায় একটা মসলা বের করে দিয়েছিলেন যে আল্লাহর রাসূলের বাড়িতে অত বড় একটা লিডার, জি
সেই নবীর বাড়িতে কোনো গেটম্যান ছিল না, কোনো পাহারাদার কেউ নেই, বডিগার্ড নেই। সেই মহিলা ওই হাদিসে বলছেন যে আমি রাসূলের বাড়িতে গেটে গেলাম, সেখানে কোনো গেটম্যান নেই। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীকে সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, সমস্ত উম্মাত উম্মাতীদের জন্য তিনি হচ্ছেন কি সরদার। সেই নবীর বাড়িতে কোনো সেই নবীর দরজায় কোনো গেটম্যান নেই। আর আজকে দেখেন যে এদিকে আর যাচ্ছি না, বুঝে নেন। আমি আপনাদেরকে এখানে সংক্ষেপে বলে দিলাম, আমার ওস্তাদ এখানে ছিলেন, ওই জন্য ওস্তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি, আলহামদুলিল্লাহ, ওনাদের দোয়া পেয়েছি বলে আজকে আপনাদের কাছে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছেন বলে। যাই হোক, আমি আপনাকে এবার বলছি, সেই মহিলা বলছেন রাসূলের বাড়িতে কোনো গেটম্যান নাই। আমি বড় প্রবেশ করে গেলাম, নবীর বাড়িতে প্রবেশ করে গেলাম। নবীজির বাড়িতে যখনই সেই মহিলা প্রবেশ করে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে অনেক কিছু বলে দিয়েছি গো নবী। আমার সন্তান মারা গেছে, আমার কলিজার টুকরা মারা গেছে বলে আমি কান্না থামতে পারি না। আমি সেখানে গিয়ে অঝর নয়নে কান্না করছি গো নবী, করছিলাম। আপনি আমাকে বলেছিলেন আল্লাহকে ভয় কর রে আল্লাহর বান্দি, এবং ধৈর্য ধারণ কর। ওগো নবী, আপনাকে অনেক কথা বলে দিয়েছি গো আল্লাহর রাসূল, আল্লাহর নবী গো, আপনি যদি আমার কথায় কোনো দুঃখ পেয়ে থাকেন, কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবীজি আমার বললেন, যাকে সব ছেড়ে দাও। এই আল্লাহর বান্দি শুনে নাও, নবীজি সেই মহিলাকে কথাটা বলেছেন বলে তার জন্য খাস না, সারা পৃথিবীর মানুষের জন্য, উম্মাত উম্মাতীদের জন্য এই বার্তাটা আল্লাহর নবী বলে দিয়েছেন। রে মহিলা, আল্লাহর বান্দি, তুমি শুনে নাও, তোমার সন্তান যেদিন মারা গিয়েছিল, ধৈর্য কবে তোমাকে ধরতে হবে, ধৈর্য তোমাকে কখন ধরতে হবে, রে উম্মাত উম্মাতীরা ধৈর্য কবে ধরবে, তোমরা এটা শুনে নাও। ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, যখন তোমার কাছে বিপদ এসে পৌঁছাবে, তোমাকে বিপদ এসে পৌঁছালো, ওই সময় তোমাকে ধৈর্য ধারণ করে নিতে হবে। এমনটা নয় যে সব কিছু বলে দেওয়ার পরে, সব কিছু করে নেওয়ার পরে শেষে বলছো ধৈর্য ধারণ করলাম। একটা মহিলা ছাগল হারিয়ে গেছে, ছাগল বকরি হারিয়ে গেছে, আমাদের দিকে মনে হচ্ছে একটু ছাগল হারিয়ে গেছে। খুব ঢোলাঢুলি করলো, ঢোলাঢুলি করার পরে শেষে যখন পেল না, বলছে এটা ওটা, খুব গালি দিয়েছে, যা পেরেছে এদিক ওদিক করেছে, বলার পরে গালি টালি দেওয়ার পরে শেষে বলছে, যাকগে ওটা আল্লাহর পথে দান করে দিল, আমি সবুর করে নিল। এই যে একটা ভাষা, এখানে আমি বুঝাতে চাইছি, এটা কিছু মনে করবেন না, আমি এই সমস্ত কথাগুলো খুব কমই বলি, তাহলে একটু বললাম এই জন্য যে ধৈর্যটা কবে ধরতে হবে, শুরুতেই ধরে নিতে হবে। শুরুতে বিপদ যখনই আপনাকে অ্যাটাক করবে, বিপদ যখনই গ্রাস করবে আপনাকে, আপনার সে সময় ধৈর্য চালু হয়ে যাবে। ধৈর্যের খাতা আপনাকে খুলে দিতে হবে, ধৈর্যের প্রতীক হয়ে যেতে হবে। ধৈর্যের সাথে সাথে আল্লাহর কাছে কি করতে হবে, দোয়া করতে হবে। বিপদে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দেখেন একটা কথা এখানে শোনেন, ধৈর্য ধারণ যদি আমি আপনি না করি, আমার আপনার কোনো উপায় আছে আমি আপনি বিপদকে সরিয়ে দিতে পারবো? আল্লাহর ক্ষমতার সাথে আমি আপনি ক্ষমতা দেখিয়ে পার করতে পারবো? সেখান থেকে পার হতে পারবো? পারবো না বাবা। আমি আপনি চেষ্টা করব, বিপদকে সরিয়ে দেব, ক্ষমতা দিয়ে সরিয়ে দেব, পারা যাবে না। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য নামে অস্ত্র নিয়ে আমাকে আপনাকে লড়াই করতে হবে। জি, ফিল্ডে নামতে হবে, আমাকে আপনাকে পাস হতে হবে ধৈর্য নামক অস্ত্র দিয়ে। সাথে সাথে দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই আপনাকে বিপদ গ্রাস করবে, অ্যাটাক করবে, এতে ধৈর্য ধারণ করে নিতে হবে, ধৈর্যের প্রতীক হতে হবে, ধৈর্যের প্রতীক হতে হবে। সাথে সাথে দোয়া করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, বান্দা, হে মুমিন মুমিনা, যখনই তোমাকে বিপদ অ্যাটাক করবে, এতে তুমি কি করো? এই দোয়াটা পড়ো। বিশ্বনবী বলেছেন, আরো দোয়া শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কি?
কি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ তাআলা, আমার এই বিপদে তুমি যেটা আমার জন্য উত্তম রেখেছো, উত্তম বদলা যেটা রেখেছো আল্লাহ, তুমি আমাকে উত্তম বদলাটা দাও। হে আল্লাহ তাআলা, আমার এই বিপদে যেটা আমার জন্য কল্যাণ রেখেছো আল্লাহ, সেটা আমার নসিব করে দাও। কার কাছে দোয়া করতে হবে? দেনেওয়ালাকে, আল্লাহ। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বিশ্বনবী বলেছেন যখন চাইবে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। কি বলে দোয়া করব? নবীজি শিখিয়েছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ তাআলা, আমার এই বিপদে যেটা তুমি আমার জন্য ভালাই রেখেছো আল্লাহ, সেই মঙ্গলটা আমার জন্য তুমি নসিব করে দাও, আমাকে তুমি দাও। আল্লাহ তুমি দিনেওয়ালা, যে আল্লাহর কাছে চাইতে হবে। বিপদে পড়ে ধৈর্য ধারণ, সাথে সাথে দোয়া। তৃতীয় নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হতে হবে না, বিপদে পড়ে হাল ছেড়ে দিতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বান্দা বিপদে পড়ে হাল ছেড়ে দিও না। মুমিন কখনো বিপদে পড়ে হাল ছেড়ে দেই না। বিপদে পড়েছে হাল ছেড়ে দেবে, এটা মুমিনের পরিচয় নয়। যারা মুমিন মুমিনা হবে, বিপদে পড়েও তারা সোজা হয়ে থাকার চেষ্টা করবে। একটু বাঁকা হলেও সোজা হয়ে যাবে, বাঁকা হয়ে পড়ে যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপমা হলো, মুমিন কখনো হাল ছেড়ে দেই না, বিপদে পড়ে হাল ছেড়ে দেই না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না, হাল ছেড়ে দেই না। মুমিন হচ্ছে গম গাছের মতো। কোন গাছ? গম গাছের মতো। মাতালুল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, মাতালুল মুমিনি কামাতালিজ জারায়ে। আল্লাহর নবী বলেন, মুমিনের উপমা হলো, একজন মুমিনের উদাহরণ হলো, এটা হচ্ছে মুমিন হচ্ছে গম গাছের মতো। যেমন গম গাছ কেমন, উদাহরণটা নবীজি আমার কত সুন্দর দিয়েছেন। গম গাছকে আমরা দেখেছি যখন হাওয়া দিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নুয়ে পড়ে, ভেঙে পড়ে যায় না। পূর্ব দিক থেকে হাওয়া আসলে পশ্চিম দিকে নুয়ে পড়ে, আবার সোজা হয়ে যায়, ভেঙে পড়ে যায় না। পশ্চিম দিক থেকে যদি হাওয়ার চাপ আসে যায়, ভেঙে পড়ে যায় না। এটা হলো মুমিনের উপমা। মুমিন বিপদে পড়ে কখনো হাল ছেড়ে দেয় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না, এ ভেঙে পড়ে যায় না, এ ভেঙে পড়ে যায় না। মুমিন বিপদে পড়লি আবার সোজা হয়ে দাঁড়িয়ে গিয়ে সে জীবনের নতুন পাতা শুরু করে দেয়, জীবনের নতুন পাতা শুরু হয়। মুমিন কখনো বিপদে ভেঙে পড়ে যায় না, এ কখনো হাল ছেড়ে দেয় না। আর যারা বেঈমান মুশরিক কাফের বেঈমান যারা, এরা বিপদে পড়ে হাল ছেড়ে দেয়, ভেঙে পড়ে যায়, এরা বরবাদ হয়ে যায়। মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, বাড়ি হতাশ হয়ে কে কোথায় মরে। মাটিতে পতিত তবু ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল। মুমিন তো জানে আমি আজকে বিফল, কালকে আমি পাবো ফল। এই বিপদে আমার ভেঙে পড়ি কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। বিপদে ভেঙে পড়ে যাবে না মুমিন, হাল ছাড়িয়ে দেবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আর জীবনে কখনো মুমিন বিপদকে গালি দেবে না। জি, বিপদকে গালি দেবে না, গালি দিতে হবে না। এই কর্ম আমাকে ঠিক রাখতে হবে। বিপদ এসেছে, আল্লাহর পরীক্ষা আমার আপনার উপরে এসেছে, একে গালি দেওয়া মানে স্বয়ং কাকে গালি দেওয়া? আল্লাহকে গালি দেওয়া। জি, কাকে গালি দেওয়া? আল্লাহকে গালি দেওয়া। তাহলে মুমিন
কখনো বিপদকে গালি দেবে না। বিপদকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়। দিন রাত পরিবর্তন করেন যিনি, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আদম সন্তান আমাকে কষ্ট দেই, এরা জামানাকে গালি দেই, আর আমি হচ্ছি ওয়া আনা দাহরু, আমি হচ্ছে জামানা, আমি হচ্ছি দিন রাত পরিবর্তনকারী। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিনের পরে রাত, রাতের পরে দিন, এটা যায় কার হুকুমে হয়? দিনের পরে রাত, রাতের পরে দিন আসে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এবার আসমান থেকে জমিন থেকে বিপর্যয় আসে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে আল্লাহর হুকুমে। এই বৃষ্টি যদি জোরে আসে, বৃষ্টি যদি আপনার কামে, আপনার যদি পক্ষে না হয়, যদি আপনার ভালো না হয়, এখানে আপনার যদি ক্ষতি হয়, এই জায়গায় যদি আপনি বৃষ্টিকে গালি দিয়ে দেন, তাহলে গালি দেওয়া হলো কারে বলেন? আল্লাহকে গালি দেওয়া হলো। কার হুকুমে বৃষ্টি হচ্ছে? আল্লাহর হুকুমে বৃষ্টি হচ্ছে। আপনার রোদের প্রয়োজন, আপনার রোদের প্রয়োজন। আরে আমার বোন, আমার ভাই ও বাবা জানেরা, আল্লাহর তরফ থেকে এগুলো আসে। জ্বর জ্বালা অসুখ বিসুখ আছে আল্লাহর তরফ থেকে, এগুলিকে গালি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এগুলিকে গালি দিলি স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হবে, আল্লাহ কষ্ট পাবেন। এবার যদি আপনি আল্লাহকে গালি দেন, তাহলে আল্লাহর কি প্রিয় বান্দা আপনি হতে পারবেন, বিপদে আপনি লাভবান হতে পারবেন। কখনো পারা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদকে দূরভূত করবেন আমার আপনার। একটা আমল আপনাকে বলি, আমলটা বলে দিয়ে আপনাদের কাছে আমি হাত পাতাবো। সেটা হলো কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা বান্দির, মুমিন মুমিনার বালা মুসিবতকে সহজ করে দেন, আসান করে দেন। ভবিষ্যতে তার কোনো বিপদ সামনে আছে, সে বিপদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূরীভূত করে দেন যেই আমলের মাধ্যমে। সেটা হচ্ছে সাদাকা, দান খয়রাত। এই দান খয়রাত, সাদাকা এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার বিপদকে আসান করে দেন। বিপদে পড়ে আছেন, ধৈর্য রাখেন, ওতে নেকি পাবেন। এবার কেন্দ্র করে আগামীতে কোনো বিপদ আমার আপনার নসিবে আছে, এটা আল্লাহ ভালো জানেন। সেটাকে আপনি লক্ষ্য করে যে আল্লাহ আমার সামনের জীবনটা যেন ভালো হয়, এটাকে উদ্দেশ্য করে যদি আপনি আল্লাহর পথে দান করেন ইমানি জজবা বুকে নিয়ে, তাহলে বিশ্বনবী বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিপদ আপদকে দূরীভূত করে দেন, আসান করে দেন। বিপদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ থেকে বের হওয়ার তাকে পথ দিয়ে দেন। বিপদ থেকে পারাপারের রাস্তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করে দেন। দানের বিনিময়, কিসের বিনিময়? দানের বিনিময়। এটা হচ্ছে একটা আমল। এই হাদিসকে সামনে রেখে আপনাদের কাছে আমি আর বেশিক্ষণ সময় নিতে পারবো না, এই জন্য যে আমার পরে জেনার মানে লিস্টে নাম আছে, উনাকে আমি ছেড়ে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে মাদ্রাসাকে সামনে রেখে, আল্লাহর নবীর মাদ্রাসা, এই মাদ্রাসাকে সামনে রেখে, মাদ্রাসা উপলক্ষে আজকে জলসা। এই জলসা হচ্ছে উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে, যেখানে কোরআন এবং হাদিসের কথা শিক্ষা দেওয়া হয়। যে সমস্ত মাদ্রাসায়, যে মাদ্রাসায় পড়ে আমি আপনি মানে শিক্ষিত হতে পেরেছি, কোরআন এবং হাদিসের কথা জানতে পারছি আর জানতে পেরেছি আর পারবো আগামীতে ইনশাআল্লাহ, সেই মাদ্রাসাকে ভালোবেসে আমরা সকলে মাদ্রাসাতে প্রাণ খুলে আমরা দান করব। এটা আমরা সকলে এটা মানে পুখ্তা একটা মানে এরাদা করি যে আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর পথে দান করব। এই নিয়ে, এই মনোভাব নিয়ে আমরা সকলে উঠে আসি। আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান করে একটা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা একজনকে আপনাদের ভেতরে দেখতে চাইবো। 5,000 টাকা আমার হাতে দেবেন, বেশি নয়, 5,000 টাকা দেখবো। তারপরে 1,000, 2,000 যিনারা যেটা পারবেন, যতটা আল্লাহ আপনাকে সমর্থন দিয়েছেন, আল্লাহ আপনাকে যতটা সমর্থন দিয়েছেন আপনি দিয়ে যাবেন, এটা আপনার কাছে আশা রাখি।
5,000 টাকা কেউ একজন দেবে। আমার হাতে শুরুতে কয়েকটা দান এসেছিল, তা আমি সেগুলো রেখে দিয়েছিলাম। যে ওরা একটু বলে দেন। আবু তাহির তৈয়বপুর থেকে আবু তাহির তৈয়বপুর থেকে 500 টাকা। একটা হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহমান এই গ্রামের 1000 টাকা দিয়েছেন। সালিম মারা গেছে, তার মা দিয়েছে তার জন্য। আচ্ছা, সালিম মারা গেছেন তাই মা দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ। বাঙ্গাল ইস্তাক আলম বাঙ্গালটলি থেকে 400 টাকা। জাহিরউদ্দিন বাঙ্গালটলি না ভাঙ্গাটলি? বাঙ্গালটলি থেকে 200 টাকা। আসগার আলম আচ্ছা 200 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকগুলি দান এসেছে, আর এই সমস্ত দানের জন্য আমি ভাইদের জন্য, বাবাদের জন্য দোয়া করব। মা বোন, আপনাদের কাছে আমার অনুরোধ, আশা করি আপনাদের প্যান্ডেল ফুল হয়ে গেছে, আপনাদের কাছে চাদর যাবে। আপনারা আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে ভালোবেসে ইমানি জাজবা বুকে নিয়ে, আচ্ছা 100 কেজি ভুট্টা আবু তাহির সাহেব উনি তো বলতে 500 টাকা এবং 100 কেজি ভুট্টা উনি দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। মা বোন, আপনাদের কাছে চাদর ঘুরবে, চাদরে আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন, যা পারবেন। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বদলা নেব বলে নেকির আশা রেখে ইমানি জাজবা বুকে নিয়ে সওয়াবের আশায় আমল করবেন, দান করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। ভাই ও বাবাজান, আপনাদের কাছে অনুরোধ, 5,000 টাকা কেউ একজন আমার হাতে দেবেন, একটা মোটা দান, 5,000 10,000 কেউ দিতে পারলে অবশ্যই আছেন, পারবেন, এটা আশা রাখি। দিয়েছেন এর আগে, গত বছর, তার আগের বছর অনেকে দিয়েছেন মোটা মোটা দান, এবারও দেবেন এটা আশা রাখি। যে 1,000 2,000 3,000 5,000 10,000 দেনেওয়ালা যিনারা আছেন, আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসাকে ভালোবেসে দিয়ে যাবেন। এটাই হবে আমার আপনার নিজস্ব সম্পদ, যেটা আল্লাহর পথে ব্যয় করব, যেটা আল্লাহর পথে দান করব, এটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। আর যেগুলি আমি আপনি গোছাই করে রাখি, যেগুলি জমা করে রাখি, এগুলি আমার আপনার নিজস্ব নয়, এগুলি হবে ওয়ারিসদের, এগুলি হবে উত্তরাধিকারীদের। জি, আমি এই হাদিসটা প্রায় জলসাতে বলে থাকি যে মানুষের জীবনের 3 ধরনের সম্পদ হচ্ছে মানুষের জীবনে নিজস্ব। জি, ইহকালে 2টো, পরকালে একটা। একটা হচ্ছে বিশ্বনবী বলেছেন যে আদম সন্তান যেটা জীবনে খায়, মা আকালা ফা আফনা, খেয়ে সেটাকে দুনিয়ায় শেষ করে দিল, এটা হচ্ছে তার জীবনে তার নিজস্ব সম্পদ। আও লাবিসা ফা আবলা, এবং যেটা সে পরিধান করলো, তার শরীরের জন্য পোশাক ক্রয় করলো, এটা হচ্ছে তার নিজস্ব সম্পদ। দুনিয়াতে 2টো শেষ, এবার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে হবে একটা, সেটা হলো কি আও আতা ফা আকতানা, যেটা আল্লাহর পথে দান করবে, সেটা হচ্ছে তার নিজস্ব সম্পদ। জি, নিজস্ব সম্পদ গোছাতে কেউ আমি আপনি হেলা করব না, এটা সদাই মনে রাখবো, যেটা আল্লাহর পথে দেব এটাই হবে আমার আপনার সঙ্গের সাথী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার অনেক বান্দা, আল্লাহ কেউ দিয়েছেন 1,000, কেউ 500, কেউ 200, কেউ 400। আল্লাহ হে রব্বুল আলামিন, অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে দান করেছে। আল্লাহ আল্লাহ সকলের উদ্দেশ্য তুমি পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি ইলাহ আলামিন, তুমি দয়াময়, আল্লাহ তুমি গফুর গাফফার। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা যদি কোনো বিপদে পড়ে থাকে গো আল্লাহ, আল্লাহ বিপদ থেকে তুমি আল্লাহ উদ্ধার করো। হে রব্বুল আলামিন, বিপদে যেটা তুমি কল্যাণ রেখেছো, কল্যাণ তার নসিব করে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ অনেকেই অনেক দান করেছো গো আল্লাহ, আল্লাহ তোমার বান্দা একজন 1 কুইন্টাল দান করেছে, ভুট্টা দিয়েছেন, 500 টাকা দান করেছেন, আল্লাহ দান তুমি সাথে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, অনেক দান এলো আমার হাতেতে, এই সমস্ত দান করো কবুল তুমি নিজ রহমতে। তুমি অতি দয়াময়ী, তুমি গফুর গাফফার, গুনাহ কাটা মাফ করো বান্দাদের তোমার। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া প্রকাশিয়া, এ দান এদের দান গেল ও গো ন করিয়া, আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো হে মাওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ভাই বোনের ছোট ছোট 200-300 টাকা। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, ছোট ছোট ভাই বোনেরা বাবা মারা গেছে তাই 300 টাকা দান করেছো আল্লাহ। হে আল্লাহ তাআলা, আজকে ইয়াতিমা তোমার
তোমার বান্দা বান্দি ছোট ছোট হয়ে আছে রে আল্লাহ। আল্লাহ বাবা মারা গেছে, কবরবাসী হয়ে গেছে, বাবার জন্য 300 টাকা দান কবুল করো মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। এ আল্লাহ তাআলা তোমার রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা তোমার এই বান্দা এই ইয়াতিমার বাবাকে তুমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তুমি ঢেকে নাও, কবরের জীবনটাকে তুমি আলো আলোকিত করে দাও, জীবনের ভুল ভ্রান্তি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হে রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, আল্লাহ তোমার বান্দা বান্দিকে আল্লাহ তুমি তোমার রহমতে আল্লাহ তুমি দুনিয়াতে তারে রাখো, তাদেরকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো, তাদের জীবনকে আল্লাহ তুমি ধন্য করে দাও, তাদেরকে আল্লাহ তুমি ভালোভাবে দুনিয়াতে রাখো, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। কি দোয়া করিব মাওলা বান্দা বান্দীদের কারণ মাওলা তুমি তাদের দাও সুখেরই জীবন, এটা নিজের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে বিদাসাতে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে দানগুলো দেবেন, 10-15 মিনিট আপনাদের কাছে আছি, আপনারা দানগুলো দিয়ে যাবেন। 1000, 2000, 5000 যিনারা দেবেন আল্লাহর বস্তে আসেন। ধান গম ভুট্টা ধান উঠিয়েছেন বাড়িতে নিয়ে বা বাড়িতে আছে আপনার, এগুলি আপনারা দান করবেন আল্লাহর পথে, রাসূলের মাদ্রাসায় দান করবেন। দান করতে মুমিন কখনো হেলা করে না। এই বাবা আপনার কাছে যা আছে আপনি সেখান থেকে দেবেন, সব দিয়ে দেবেন। এটাও ইসলাম চাই না, এটাও ইসলাম বলেনি যে আপনি সব কিছু দিয়ে উজাড় করে দিয়ে আপনি দান করে আপনি আপনার জন্য পরকালের জন্য আপনি গোছাই করে নেন। এ মা জননী আপনাদের কাছে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন যদি কেউ তার মৃত্যু ভাই বাবা মা বোনদের জন্য থাকে তাহলে তাদের কবরে তারা লাভবান হবে, তাদের কবরে তারা ফল পাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুফিজুদ্দিন সাহেব 100 টাকা হাকিমনগর থেকে এবং 10 কেজি ধান, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই 10 কেজি ভোটটা ও আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এটা দিয়ে তার গেটাও গ্রহণ করিয়া সুখেরই জীবন, তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। আরো এক বেনামিতে বান্দা তোর এখানেতে ছিল 600 টাকা মাওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুলো, কি উদ্দেশ্যে কে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী দয়া প্রকাশিয়া এটা নিরেদন গেলাম গ্রহণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসে আসে গায়রে, বিনা পয়সার পালকের আসে আসে, পালকে দেখিয়া ওরে ময়না পিতা মাতা তোমার কাঁদিতেছে গায়রে, আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে গায়রে, পিতা মাতা তোমার কাঁদিতেছে, শুকন কাঠের পালকির ময়না। মোহাম্মদ রাফিক আলদা থেকে 25 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রাফিক আলদার থেকে 25 কেজি ভুট্টা এবং 100 দান কবুল করো মালা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান, কি উদ্দেশ্যে কে নিয়াতে দান দিয়া গেল, এই দানে মাওলা তুমি করো হে কবুল। 200 দান মুজাম্মিল তয়পুর হতে দেখো এখানেতে ছিল 20 কেজি ভুট্টা এবং 200 দিল, এই দানে মাওলা তুমি করিবে কবল, মিটাইয়া দেবে তার জীবনের ভুল, যে আশা যে নিয়ে তো আছে দানের মাজার, উদ্দেশ্য পূরণ করো পরবার অধিকার। আরো এক বাবু জানে এখানেতে ছিল 200 টাকা মাওলা তোর রাখে দিল, মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে ইমানে হালাতে রাখো দুনিয়া বিছেতে, ইমানে হালাতে তারে উঠাইয়া নেবে, বেহেশতে লেবাস তারে পরাইয়া দেবে, তুমি অতি দয়াময়ী গফুর গাফার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। মায়ের নামে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 70 হাকিমনগর থেকে 500 টাকা দান করেছেন আল্লাহ, মায়ের জন্য দান, মা তার দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছে, তাই এ দান করেছে 500 টাকা। এ রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করে নাও, মায়ের কবরকে আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, যত দূর যাই মায়ের চোখের নজর প্রশস্ত করিয়া দিও তাহারি কবর, সেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইও প্রভু তারে সদাপন্ত পুরা, সেই দিন যেই দিন
যে সূর্য আসবে মাথারই উপরে, এই দান যেন তার ছায়া করে থাকে। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করে দাও আরো পরকালো। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসুর মাঠে মাথার সাথে করে দিও দেখা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। মোহাম্মদ রাকিব হাকিমনগর থেকে ছেলে মেয়েদের জন্য 500 দিল। মোহাম্মদ রাকিব দেখো এখানেতে ছিল, ছেলে মেয়েদের জন্য 500 দিল। এই দান মাথা তুমি করো গে কবুল, মিটাইয়ে দাও তাদের জীবনের ভুল। যতদিন বেঁচে রবে ছেলে মেয়ে এ সন্ততি দুনিয়া বেঁচেতে, সুখে সাগরেতে রাখো দুনিয়া বেঁচেতে। তুমি অতি দয়াময়ী গফুর গাফার, গুনাহ কাতা মাফ করো বান্দা বান্দিতে তোমার। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো গে মাওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। শামসুর রহমান আজকাপাড়া থেকে 1000 টাকা বাকি। আল্লাহু আকবার। গোপলা ভবানী পড়তে গেল্লা তোমার বান্দা মায়ের জন্য 500 টাকা দিয়েছি, মা কবরবাসী হয়ে গেছে। হায়রে আল্লাহ, গোপলা রসক গোপলা থেকে আল্লাহ তোমার বান্দা এসেছে গোপলা ভবানী পড়তে গেছে 500 টাকা দিল। আল্লাহ মায়ের জন্য দান, হে রব্বুল আলামিন এই দানকে তুমি তোমার বান্দের কবরে তুমি আল্লাহ পৌঁছে দাও। তোমার নবী বলেছেন মাইয়াতের জন্য দান করলে তার নেকির খাতা তার নেকির খাতায় পৌঁছে দেওয়া হয়। হে আল্লাহ তাআলা তোমার নবী যে ডাকের কথা বলেছেন সে ডাক হচ্ছে আল্লাহ সরকারি ডাক, তোমার ডাকে চলে যাবে। হে আল্লাহ তাআলা এই দানকে তুমি করো কবুল, জীবনের ফল এই দান দিল দেখো মায়ের নামেতে। মাই তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে গড়ে মোলা হয়েছে শয়ন। কবরেতে তাকে যদি কোনো মুসিবতে উদ্ধারিয়া নিও তুমি নিজের রকমতে। তুমি হয়ে যাও শাখা, আসর মাঠে মাথার সাথে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মহিলা বাবার জন্য দান করেছে 100 টাকা। বিদাইয়ে দাও তার জীবনের ভয়। বাবা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে গড়ে মোলা হয়েছে শয়ন। কবরেতে তাকে যদি উদ্ধারিয়া নিও তুমি নিজের রহমতে। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, আর হাসুর মাঠে পিতার সাথে করে দিও দেখা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। সুলতান আলী আজকাপাড়া থেকে 20 কেজি ভুট্টা এবং 200 টাকা। এই আজকাপাড়া হতে দেখো সুলতান আলী এখানেতে ছিল 20 টাকা 20 কেজি ভুট্টা এবং 200 দিল। এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো হে মাওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাকিমনগর থেকে আব্বাস আলী 200 টাকা এবং 50 কেজি ভুট্টা। হে আল্লাহ তাআলা এ বান্দা তোমার দিয়েছে হাকিমনগর থেকে আল্লাহ আব্বাস আলী বান্দা তোমার। হে রব্বুল আলামিন 200 টাকা এবং 50 কেজি ভুট্টা দিল। কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো, উদ্দেশ্য পূরণ করে দাও। খেতে কামারে বরকত দাও, রুজিতে বরকত দাও। তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো ভান্ডার তোমার। যতদিন বেঁচে রবে বান্দা তোমার ধরার বুকেতে, ইমানে হালাতে রাখো দুনিয়া বিচেতে। এ দানের পথে তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তারে করে দাও পাকা। ইমানে হালাতে তারে উঠাইয়া নেবে, বিহসে লেবাস তারে বটা পরাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাইফুদ্দিন সাহেব হলদিবাড়ি থেকে 100 টাকা এবং 20 কেজি ধান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই সাইফুদ্দিনের বান্দা তোরে 100 দিল, 20 কেজি ধান তার সঙ্গে দান দিল। এই দান মাওলা তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি উদ্দেশ্যে কে নিয়াতে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার আগে ছোট বান্দে 50 টাকা দান কবুল করো হে মাওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মজিবুরের বেটি মারা গেছেন, তাই 200 টাকা এবং একটি চাঁদের গলার মালা। হে রব্বুল আলামিন আল্লাহ মজিবুরের মেয়ে কলিজার টুকরা সন্তান মেয়ে সন্তান চলে গেছে দুনিয়া ছেড়ে। হে আল্লাহ তাআলা দানটা এলো মজিবুরের স্ত্রী দিয়েছে আশা করি। হে আল্লাহ
তোমার বান্দি দুনিয়া ছেড়ে চলে গেছে, বেটির জন্য তোমার বান্দি দান করেছো আল্লাহ 200 টাকা এবং গলার একটা মালা। এ রব্বুল আলামিন এই দান তোমার রাহে করে দিল আল্লাহ। আল্লাহ এই মালা তুমি পরিবর্তন করে দিয়ে এটাকে জান্নাতে জেবারে পরিণত করে তোমার বান্দির মেয়ে কবরে শুয়ে আছে আল্লাহ তারে তুমি পড়াইয়া দাও। এ রব্বুল আলামিন তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দির তোমার। এই দেখো তোমার বান্দে এখানেতে ছিল 200 টাকা এবং চাঁদের একটি হার দান দিল। এই দান মালা তুমি করো কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কবরেতে তাকে যদি কোন মুসিবতে উতারিয়া দিও তুমি নিজের রহমতে, বেহেশতি লেবাস তারে পরাইয়া দেবে আর বেহেশতি দুয়ার তার তারে খোতার জন্য খুলিয়া দেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন করে আসেন হাজী আফসার আলী বড় শহর থেকে 200 টাকা এবং 20 কেজি ভুট্টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজী আফসার আলী মানে এতে থেকে কি বলে বড় শহর থেকে হাজী আফসার আলী দেখো এখানেতে এলো, এখানেতে ছিল 200 টাকা মাওলা তোর রায়ে দিল, 20 কেজি ভুট্টা দিল, তার সঙ্গে দান কবুল করো কে মাওলা তুমি দয়াবান। মিটাইয়া দাও তারে মনের আরমান, যতদিন বেঁচে রবে এ দুনিয়া বেঁচেতে ইমানি হালাতে রাখো তুমি নিজের ক্ষমতে, ইমানি হালাতে তারে উঠাইয়া নেবে, বেহেশতি লেবাস তারে পরাইয়া দেবে। যেই দিনে সূর্য আসবে মাথারই উপরে এই দান যেন তারে ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন আমার বোন আল্লাহ 500 টাকা দিয়েছেন, আনিকুল মিস্ত্রির স্ত্রী আল্লাহ আমার বোন 500 টাকা দিয়েছেন। বাবা মা নাই দুনিয়ায়, হে রব্বুল আলামিন বাবা মা কবরবাসী হয়ে গেছেন, বুঝতে পেরেছি বাবা মায়ের জন্য দান করেছো আল্লাহ। হে রব্বুল আলামিন এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, বাবা মায়ের কবরকে আলোকিত করে দাও। হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দির আল্লাহ কবরকে আল্লাহ তোমার বান্দির মায়ের বাবার কবরকে নূরে মনোহর করে দাও। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দির তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন সুম্মা আমিন। বাবা অসুস্থ আছে, বিছানায় আছে, আর মা আল্লাহু আকবার। বাবা অসুস্থ আছেন, মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাই 1300 টাকা আল্লাহ তোমার বান্দা দান করেছো আল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ কবরবাসী হয়ে গেছে আল্লাহ, বাবা কবরবাসী হয়ে গেছে, বাবা অসুস্থ আছেন, বাবা অসুস্থ আছেন আল্লাহ। আল্লাহ তুমি শিফা দান করে, আজমির বাস রব্বানা সুসফান্ত শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইয়াগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন বিপদ দাও তুমি, শিফা দাও তুমি আল্লাহ, তুমি দয়া না করিলে কে করিবে আর, তাই দোয়া করে খোদা কাজে দে তোমার। হে রব্বুল আলামিন বান্দা তোমার অসুস্থ আছে আল্লাহ, হে রব্বুল আলামিন তুমি সুস্থতা দান করো, হে রব্বুল আলামিন তুমি তার কল্যাণ দান করো। হে আল্লাহ তাআলা মা নাই দুনিয়ায়, কবরবাসী হয়ে গেছে, না ফেরার দেশে চলে গেছে রে আল্লাহ, কবরে কি আলাদা আছে তুমি ভালো জানো। এই দান মালা তুমি করো কবুল আর মিটাইয়া দাও তোমার বান্দির জীবনের ভুল। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে মাতার সাথে করে দিও দেখা। এ রব্বুল আলামিন আল্লাহ মায়ের কবরটাকে তুমি আলো আলোকিত করে দাও, তুমি তোমার রহমতের চাদর দিয়ে তুমি ঢেকে নাও। তুমি রবি রহমান, তুমি গফুর গাফার, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দা বান্দিতে তোমার। যতদিনে বেঁচে রবে বান্দা তোমার ধরার বুকেতে সুখী সালামতে রাখো দুনিয়া বিজেতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। হে আল্লাহ তাআলা তোমার এক বান্দা দিয়ে গেল 200 টাকা, আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও, আল্লাহ তার মনস্কামনা পূরণ করে দাও, খেটে কামায় বরকত দাও, জড়িত বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। জি 20 কিলো আরো ধান লাগা। আল্লাহু আকবার। আব্বাস সাহেব এর আগে দিয়েছিলেন আর কিছু 50 কেজি ভুট্টা, এখন আবার 20 কেজি ধান দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ খেতে কামারে বরকত দাও, রিজিকে বরকত দাও। হে রব্বুল আলামিন সুখের জিন্দেগি আল্লাহ তুমি দাও, ইহকালে এবং পরকালে। আমিন সুম্মা আমিন। এটা কে যেন দিয়েছেন? নুসরাত বানু। আল্লাহ তোমার এক বান্দি নুসরাত বানু একটি কালামুল্লাহ দান করেছে আল্লাহ। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, হরফে হরফে
আল্লাহ তুমি নেকি দেবে। আল্লাহ তুমি এ সাদকায়ে জারিকে আল্লাহ কবুল করে নাও। হে রব্বুল আলামিন, মরার পরে জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দিও। আল্লাহ দুনিয়াতে শান্তিতে সুখে রাখিও। আল্লাহ সৎ আমল করার তুমি তাকে তৌফিক দিও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। জি আসেন, চটচট করে আসেন, দানগুলো দিয়ে যাবেন। আরে দুটো পড়ছি এসেছে, কেউ বল খালার নামে আর নানার নামে বিয়ে দান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মেয়ে খালার নামে এবং নানার নামে 200 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দী দিয়েছেন যে উদ্দেশ্য দিয়ে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ তার খালা এবং তার নানা দুনিয়ায় বেঁচে নাই, বুঝতে পারছি। হে রব্বুল আলামিন, দুনিয়ায় থাকে আল্লাহ রাখো, কবরবাসী হয়ে তোমার বান্দীকে সৎ আমল করার তৌফিক